জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আহ, আসসালামু জি। আলাইকুম। জি, আপনার কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু। জি, শুনতে পাচ্ছি। সো আমরা 5টা মিনিট ওয়েট করি। আর কেউ জয়েন করলে আসুন, দেন ক্লাস স্টার্ট করি।
জি, আমরা তাহলে শুরু করি। আসলে টাইম অলমোস্ট 6 মিনিট, 7 মিনিট আমরা ওয়েট করছি। সো কি অবস্থা, সবার কেমন আছেন সবাই? হ্যালো। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা সবাই। আমার আপনি কথা কেমন আছেন? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্টার্ট করি। সো আপনারা মোটামুটি অনেক ক্লাসে করে আসছেন, প্রবাবলি এটা 7 নম্বর ক্লাস। অ্যামাজন এফবি এর প্রথম থেকে প্রোডাক্ট সোর্সিং যেটা শিখে আসছেন আপনারা, এর পরের স্টেপটা আসলে প্রোডাক্ট সোর্সিং এর পর যে কাজটা সেটা হচ্ছে রাইট সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করা। সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট সাপ্লায়ার সোর্সিং নিয়ে আমরা করবো। সো আমি ক্লাসের আউটলাইন একটু দেখাই। আমার স্ক্রিন দেখা যায় তাই তো? একটু রেসপন্স করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হ্যাঁ, হ্যাঁ, হবে যে। দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে কোর্স অবজেক্টিভ আমি একটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে আমরা প্রথমে একটু সোর্সিং সম্পর্কে আইডিয়া নেব, দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট সোর্সিং। দেন হচ্ছে আমরা বিভিন্ন ইয়া থেকে আপনি প্রোডাক্ট সোর্স করতে পারেন। ইনফ্যাক্ট আপনি নিজেও প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার হতে পারেন। তো ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে আলিবাবা থেকে আমরা প্রোডাক্ট সোর্স করে থাকি। এটা হচ্ছে মোস্ট লিডিং একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম, বিটুবি প্ল্যাটফর্ম। এই জন্য আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে আলিবাবা থেকে কিভাবে আমরা প্রোডাক্টটা সোর্স করি। দেন হচ্ছে কন্টাক্ট সাপ্লায়ারের সাথে কিভাবে কন্টাক্ট করবো। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সাপ্লায়ার বিজনেস মডেল, তাদের বিজনেস মডেলটা আমাকে বুঝতে হবে প্রোডাক্ট সোর্স করার আগে। দেন হচ্ছে দ্য বেটার ওয়ে টু ফাইন্ড এ রাইট সাপ্লায়ার, কিভাবে আমরা রাইট সাপ্লায়ারটাকে পিক করবো। কারণ যখন আমরা আলিবাবাতে সার্চ দেবো দেখা যাচ্ছে থাউজেন্ড অফ সাপ্লায়ার ওখানে আছে, সেখান থেকে রাইট সাপ্লায়ারকে খুঁজে বের করা এটা একটা চ্যালেঞ্জ। সো এটা নিয়ে আলোচনা করা হবে। দেন হচ্ছে সাপ্লায়ার সাপ্লায়ার প্রোডাক্ট ক্যাটালগ গুলো আমরা চেক করবো। দেন আমরা স্যাম্পল অর্ডার করবো। দেন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমরা প্রোডাকশনের পর আমরা থার্ড পার্টি ইন্সপেকশন করতে পারি, আবার এটা নাও করতে পারি। ইটস নট ম্যান্ডেটরি, ইটস আপ টু ইউ। ইটস বেসড অন আওয়ার বাজেট, আমাদের বাজেট কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা ইন্সপেকশনটা করতে পারি, আবার নাও করতে পারি। দেন অর্ডার প্লেস হবে, দেন পেমেন্ট করতে হবে। দেন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো আপনি ইউজুয়ালি ফেস করবেন। আপনি একটা সাপ্লায়ারকে নক দিলেই দেখা যাচ্ছে কিছু কিছু টার্মস আসবে যেগুলো হয়তো আপনার বুঝতে প্রবলেম হবে। তো সেগুলো আমরা যতটুকু পারি ডিসকাস করবো। দেন কিভাবে নেগোশিয়েট করতে হয়, নেগোশিয়েট ব্যাপারটা আসলে পুরোপুরি ম্যান টু ম্যান ভেরি করে, যে আপনার নেগোসিয়েশন স্কিল কতটুকু সেটার উপরে বেস করে। তারপরও কিছু সিম্পল জিনিস আমরা ডিসকাস করবো। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমি সেলার সেন্ট্রালে কিভাবে আমার শিপমেন্টটা ক্রিয়েট করে সাপ্লায়ারের সাথে আমার অর্ডারের সাথে সিঙ্ক করে দেবো। সো বেসিক্যালি দ্যাট উইল বি দা কোর্স অবজেক্টিভ। সো আমরা সিকুয়েন্স চাইলে আমরা আলোচনা করবো। তো হচ্ছে আমরা প্রথমে যাই বেসিক আইডিয়া অ্যাবাউট সোর্সিং। সোর্সিংটা বেসিক্যালি কি আপনাদের মধ্যে থেকে একজনকে বলতে পারবেন? সিম্পলি আপনার কাছে কি মনে হয়, জাস্ট ইন জেনারেল সোর্সিং ব্যাপারটা আসলে কি? সাপ্লায়ার সোর্সিং। সোর্সিংটা হচ্ছে যেখান থেকে আমরা মানে প্রোডাক্টটা পারচেজ করব, যে হোলসেলার আছে বা যেখানে উৎপাদনকারী আছে, যাদের কাছ থেকে আমরা পাইকারি দরে নিয়ে আমরা রিটেল সেল করব আর কি। রাইট, এক্স্যাক্টলি। সো এই ব্যাপারটাই। সো এটাকে বলতেছে যে দ্য প্রসেস অফ ফাইন্ডিং রিলায়েবল সাপ্লায়ার ফ্রম হুম ইউ ক্যান বাই কোয়ালিটি প্রোডাক্ট টু সেল দ্য রিজনেবল মার্জিন এন্ড গ্রো ইউর বিজনেস। আমরা বেস্ট প্রোডাক্টটা বের করব, বেস্ট প্রোডাক্ট ঠিক না, আমি সরি, বেস্ট সাপ্লায়ারটা বের করব উইথ বেস্ট প্রোডাক্ট, যেটা দিয়ে আমি একটা প্রফিট বের করতে পারবো এবং আমার বিজনেসটাকে গ্রো করতে পারবো। দিস ইজ দ্য মেইন থিং, রাইট? সো এখন আমি কিভাবে করবো সেটা হচ্ছে ফ্যাক্ট। তো কোয়ালিফাইড সাপ্লায়ার, আমি প্রথমে হচ্ছে কোয়ালিফাইড সাপ্লায়ার সিলেক্ট করবো কিভাবে। আলিবাবাতে যেটা হয়, আমি একটু আলিবাবার ইয়াতে যাচ্ছি। আলিবাবাতে যেটা হয় সেটা আপনারা দেখবেন, আমি যদি এখানে একটা প্রোডাক্ট লিখে সার্চ করি, সো এখানে থাউজেন্ড অফ সাপ্লায়ার ইয়া চলে আসবে, প্রোফাইল চলে আসবে। তো বলেন আপনারা যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, আমরা স্টার্ট করি। আপনারা কিছুদিন আগে প্রোডাক্ট রিসার্চ করছেন, সো সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট বলেন, আমরা জাস্ট একটু ট্রায়াল বেসিসে। রিডিং লাইট ফর এক্সাম্পল। রিডিং লাইট, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। রিডিং লাইট। সো এখানে কিন্তু আপনি অনেক সাপ্লায়ার দেখতে পারবেন, অনেক সাপ্লায়ার।
মানে সাপ্লায়ার শেষ নেই। তো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এখান থেকে আমাদের রাইট সাপ্লায়ারটিকে খুঁজে বের করা। এখানে আপনি বিভিন্নভাবে স্ক্যাম হওয়ারও আপনার সুযোগ আছে। দেন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যেভাবে সাপ্লায়ারটাকে চাচ্ছেন ওভাবে নাও পেতে পারেন। সেজন্য কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। বেসিক্যালি আলিবাবাতে যেটা হয়, 3 ধরনের সাপ্লায়ার থাকে। ফার্স্ট থিং হচ্ছে গোল্ড সাপ্লায়ার। গোল্ড সাপ্লায়ার ব্যাপারটা হচ্ছে তারা শুধু একটা প্রিমিয়াম মেম্বারশিপ ফি দিয়ে এখানে রেজিস্টার হয়ে থাকে এবং তাদের প্রোডাক্ট সেল করে, নাথিং এলস। জাস্ট তারা একটা ফি দেয়, এটা ইয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে। এই ফিটা দিয়ে তারা এখান থেকে তাদের রেজিস্টার করে প্রোডাক্ট লিস্টিং করে তারা প্রোডাক্ট বিক্রি করে, সিম্পল। দেন হচ্ছে ভেরিফাইড সাপ্লায়ার। ভেরিফাইড সাপ্লায়ার ব্যাপারটা হচ্ছে তারা অবশ্যই প্রিমিয়াম মেম্বারশিপ একটা ফি পে করেই থাকে। তারপরও যে ব্যাপারটা আসে যে তারা যদি ম্যানুফ্যাকচারার হয়ে থাকে, তাহলে আলিবাবা কি করে, একটা থার্ড পার্টি কাউকে দিয়ে অথবা তাদের কোনো এজেন্ট দিয়ে তারা তাদের পুরো ফ্যাক্টরিটা ইন্সপেকশন করে, পুরো প্রোডাকশনটা আসলে কিভাবে হচ্ছে, ঠিক আছে, তাদের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, তারা সব গভর্নমেন্টের ল মেনটেন করে প্রোডাকশন করতেছে কিনা, তাদের সব ধরনের ডকুমেন্টেশন আপ টু ডেট কিনা, সবকিছু চেক করে তাদের একটা ব্যাচ দেয়, হুইচ ইজ ভেরিফাইড সাপ্লায়ার ব্যাচ। আমরা দেখলে এখানে সর্টিং এর একটা লিস্ট আছে এখানে, ভেরিফাইড সাপ্লায়ার ব্যাচ, দিস ইজ দ্য ভেরিফাইড সাপ্লায়ার ব্যাচ। সো এটা হচ্ছে ভেরিফাইড সাপ্লায়ার ব্যাচ। আর একটা ব্যাপার হচ্ছে, আর একটা জিনিস যেটা খেয়াল রাখবেন, আমি সর্ট করে ফেলতেছি, আপনি কিন্তু এখানে সর্টিং এর বিভিন্ন অপশন আছে। আমি রিডিং লাইট দিলাম, দেওয়ার পর আমি প্রথমে ফিল্টার করে নিচ্ছি। লাইক আমরা ভেরিফাইড নিয়ে তো ডিসকাস করলাম, আমি ভেরিফাইড সাপ্লায়ার দিয়ে সর্টিং করে নিচ্ছি। দেন হচ্ছে এখন যে সাপ্লায়ার গুলো পাবেন আপনি আপনার সার্চ লিস্টে, সবগুলো কিন্তু ভেরিফাইড সাপ্লায়ার দেখেন, সবগুলো সাইট আছে ভেরিফাইড সাপ্লায়ার। সবগুলো আছে, সোফার সবগুলোতে পাবেন আপনি, যেহেতু আমি আগে ফিল্টার করে নিয়েছি। দেন হচ্ছে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কতদিনের, আসলে সে কতদিন ধরে আলিবাবাতে বিজনেস করতেছে। এই জায়গায় এই ভেরিফাইড ব্যাচের পাশেই দেখবেন এখানে একটা সাল দেওয়া থাকে। লাইক এখানে 3 ইয়ার্স দেওয়া আছে, সো 7 ইয়ার্স দেওয়া আছে, 2 ইয়ার্স দেওয়া আছে, 4 ইয়ার্স দেওয়া আছে, 7 ইয়ার্স। সোফার আমি যেটা করি বেসিক্যালি, আমি 3 ইয়ার্সটাকে প্রায়োরিটি দিয়ে থাকি মিনিমাম, 3 থেকে উপরে, নট লেস দেন 3। এটা অনেক বড় ফ্যাক্ট না, বাট তারপরও যে আসলে বহুদিন থেকে বিজনেস করে, তারা আসলে বিভিন্ন সেলারের সাথে কাজ করে। এজন্য আপনি কি চান অনেক সময় তারা এমনিতে বুঝে ফেলে। আর যখন আপনি একজন নিউ সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট সোর্স করবেন, তখন কিছু প্রবলেম হয়, তারা হয়তো বা বুঝতে পারে না, তারা এক্সপিরিয়েন্স না। দিস ইজ ওয়াই এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। দেন আসি আমরা এখানে ফিল্টারিং আর একটা অপশন আছে, হুইচ ইজ ট্রেড এসুরেন্স। ট্রেড এসুরেন্স আসলে এটা হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম, ঠিক আছে। আপনি ট্রেড এসুরেন্স সিস্টেম ব্যবহার করে যখন পে করবেন, তখন হচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিটলি আলিবাবার থ্রুতেই হবে। লাইক একটা লেয়ার হিসেবে কাজ করে। ট্রেড এসুরেন্স ইজ এ ফ্রি পেমেন্ট প্রোটেকশন সার্ভিস ফ্রম আলিবাবা। ইট প্রোভাইড এক্সট্রা লেয়ার টু সিকিউরিটি টু বায়ার হোয়েন সোর্সিং উইথ ওভারসিজ সাপ্লাই। সো এটা একটা লেয়ার হিসেবে কাজ করে, যে আপনার টাকাটা কোথাও হারায় যাওয়ার অথবা সাপ্লায়ার নিয়ে আপনার রাইট টাইমে প্রোডাক্ট দিচ্ছে না, এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো চান্স থাকে না। সো মেক শিওর আপনারা সবসময় ট্রাই করবেন ট্রেড ইস্যুয়েন্সের মাধ্যমে পেমেন্টটা করতে। পেমেন্ট নিয়ে আমরা পরেও আলোচনা করব, তারপর আমি আলোচনা করে নিচ্ছি। দিস ইজ দ্য থিং। দেন হলেও কিছু সার্টিফিকেশনের ব্যাপার স্যাপার থাকে, যে আপনি কিছু ডেজিগনেটেড প্রোডাক্ট আছে, লাইক যদি আপনি ফুড আইটেম বেচতে যান, তারপর হচ্ছে আরো কিছু প্রোডাক্ট আছে, বেবি প্রোডাক্ট, এগুলা যখন আপনি অ্যামাজনে লিস্টিং করবেন, আপনার মার্কেট প্লেসে বেচতে যাবেন, তখন হচ্ছে এইগুলোর জন্য অ্যামাজন কিছু সার্টিফিকেট আপনার কাছে বলবে যে এই সার্টিফিকেটগুলো লাগবে। আপনি যখন লিস্টিং এ যাবেন, সো মেক শিওর আপনার সাপ্লায়ারে এই সার্টিফিকেশন গুলো আছে কিনা সেটা আপনাকে আগে কনফার্ম করে নিতে হবে। লাইক আপনি সার্টিফিকেশন দিয়েও কিন্তু সর্টিং করতে পারেন। এখানে আছে প্রোডাক্ট সার্টিফিকেশন, অনেক এখানে দেখতে পারবেন, সিসি, ইএমসি, এফসিসি। সো এই সার্টিফিকেশন গুলো নিয়ে আপনি এত বেশি আপনাকে বুঝতে হবে না। আপনি তো প্রোডাক্ট সোর্সিং করতে যাবেন আপনার লিস্টিং এর পরে, রাইট? সো যখন আপনি লিস্টিং করতে যাবেন, তখনই কিন্তু অ্যামাজন আপনাকে বলে দেবে যে এই প্রোডাক্টটা যদি আপনি অ্যামাজনে বেচতে চান, তাহলে আপনার এই সার্টিফিকেশন গুলো রিকোয়ার্ড। সো এই সার্টিফিকেশন গুলো মাস্ট লাগবে। সো যখন তার কাছ থেকে শুনলেন কি কি সার্টিফিকেশন লাগতেছে, দেন আপনি সাপ্লায়ারকে
বাই মেসেজও আপনি যখন চ্যাটিং করবেন তখন তাদের বলতে পারেন, অথবা আপনি প্রথমেও সর্ট করে নিতে পারেন। সো দিস ইজ নট এ বিগ ডিল, ঠিক আছে। আর যারা অনেকদিন ধরে বিজনেস করতেছে অথবা আলিবাবায় ট্রাস্টেড, তাদের অবশ্যই এই সার্টিফিকেশন গুলো থাকে। So এটা নিয়ে আসলে অডিট হওয়ার তো ধরনের কোনো কিছু না। দেন হচ্ছে সাপ্লায়ার অনলাইন পারফরমেন্স ইন্ডেক্স, যেটাকে এসওপিআই বলে। এটা হচ্ছে, এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন সাইডে, সিএন সাপ্লায়ার মানে চাইনিজ সাপ্লায়ার, পাশে দুটো চিহ্ন আছে। এগুলো মানেটা কি? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি, এটাকে বলতেছে এসওপিআই, আই মিন সাপ্লায়ার অনলাইন পারফরমেন্স ইন্ডেক্স। সাপ্লায়ার পারফরমেন্সটা কি রকম সেটার উপর বেস করে আলিবাবা এই ব্যাচ গুলো দিয়ে থাকে, এই স্টার গুলো দিয়ে থাকে, ঠিক আছে। আপনি দেখেন এখানে দুইটা ক্লায়েন্টের সাথে তারা কিরকম ডিল করে, কিরকম রেসপন্স করে, সবার একটা এভারেজ নিয়ে বা এরকম একটা র্যাঙ্কিং করে মনে হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে এখানে কিছু ক্রাইটেরিয়া আসছে তাদের, লাইক হচ্ছে প্রেজেন্টেশন কোয়ালিটি, সে ক্লায়েন্টকে কিভাবে তার প্রোডাক্ট সম্পর্কে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে, কত ফাস্ট করতেছে, তাদের রেসপন্স কত দ্রুত হচ্ছে, এটা একটা ব্যাপার। দেন হচ্ছে তারপর হচ্ছে তাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, এটা একটা ফ্যাক্ট। এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো মেনটেন করেই তারা হচ্ছে এই ইয়াটা দিয়ে থাকে, এই রেটিংটা দিয়ে থাকে। ম্যাক্সিমামেরই আপনি দেখবেন উনি কিন্তু 14 বছর ধরেও বিজনেস করতেছে, তারপর একটা রেটিং নেই। সো উই শুডেন্ট গো উইথ হিম, আমরা তার সাথে যাবো না, ঠিক আছে। সো এভাবে দেখলে আপনি অনেকগুলোরই নেই, যেটা আমার 4 জন আছে, 4টা আছে, এটা ম্যাক্সিমাম 5টা হয়, 0 থেকে 5, 6টা আর কি, 0 থেকে 5। সো এটাও আপনি খেয়াল রাখতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় হ্যাঁ, ঘটছে আমার বলেন। সাথে, সেটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট দেখলাম অ্যামাজনে, এবং সেটা আমি আলিবাবাতে খুঁজতেছি, কিন্তু স্পেসিফিকলি পাইতেছি না ওইটা সেম ডিজাইনটা, মানে সেমটা। আমি অনেকভাবে মানে কিওয়ার্ড সেক্ষেত্রে দিয়ে একটা অপশন আছে, আপনি কিন্তু আলিবাবাতে আপনার কিওয়ার্ড না, আপনি কিন্তু ছবি দিয়েও সার্চ দিতে পারেন, আপনি ট্রাই করেছেন? তাই নাকি? না না, ওটা হ্যাঁ দেখিনি, হ্যাঁ, এটা কিভাবে না করে? আপনি আপনি ছবি দিয়েও পারবেন, এখানেই অপশন আছে। কয়েকজনকে ছবিও পাঠাইছি সাপ্লায়ারকে, তো বাট তারা বলছে আছে, এখনো ছবি দেখাইতে পারে নাই। বললাম যে দেখাও তোমার কাছে যে ছবিটা আছে, এরকম। এই যে এখানে একটা ক্যামেরা চিহ্ন আছে, সার্চ বাই হ্যাঁ ইমেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। সো আপনি রাইট। ছবিটা ডাউনলোড করে হুম হুম এখানে হুম। দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আসলে আচ্ছা। আলিবাবায় হয় কি, এখানে তো বাঞ্চ অফ সাপ্লায়ার্স, এখানে হ্যাঁ আসলে হ্যাঁ কোনো প্রোডাক্ট নাই সোফার এখন পর্যন্ত আমার হয়নি, ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ। কোনো না কোনোভাবে পাওয়াই যায়। তো এখানে আপনি ছবিটা আপলোড করে আপনি সার্চ করতে পারেন, তো হোপফুলি হয়ে যাবে, এখানে খুঁজলে আচ্ছা, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। এনিওয়ে, আমাদের এখন পার্টিসিপেন্ট কতজন, আমি আসলে আমার পরিচয়টাই দেইনি, বিকজ খুব কম লোক ছিল। মোটামুটি আর মনে হয় না আজকে আর আসবে, 8টা বেজে গেছে। এনিওয়ে, আমি হচ্ছি প্রতাপ রায়, আমি আছি এরিয়া 71 এর সাথে ফর 2 ইয়ার্স। আর কারেন্টলি আমি সাপ্লাই চেইনটা দেখছি, আই মিন প্রোডাক্ট সোর্সিং, আর এতটুকুই। আর আজকে আপনাদের আসলে চেষ্টা করব যতটুকু আমি পারি ততটুকু আপনাদের দেওয়ার জন্য। So, আমরা ক্লাসে যাই, আবার ব্যাক করি। দেন হচ্ছে সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করা, প্লিজ সাপ্লাইয়ের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন। সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট কি প্রবাবলি, হ্যাঁ, কন্ট্যাক্ট সাপ্লায়ার। আলিবাবার মেসেজিং সিস্টেম আছে, ওটা বেস্ট অপশন তাদের সাথে কন্ট্যাক্ট করার। আপনি পরে কিন্তু তাদের সাথে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, আপনি যেভাবে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বাট প্রিলিমিনারি আপনাকে মেক শিওর তাদের আলিবাবার মেসেজিং সিস্টেমের মাধ্যমে আপনাকে চ্যাটিং করতে হবে। সো আলিবাবা লগ ইন করে, আমার আইডি আছে, তো যাদের আইডি নেই আইডিটা করে নেবেন। দেন আপনার প্রোডাক্ট সার্চ দিলেন, কি জানি ছিল প্রোডাক্ট আপনার, সরি, রিডিং লাইট, রাইট। দেন আমি ট্রেড অ্যাসুরেন্স ইনশিওর করলাম, ভেরিফাইড সাপ্লায়ার ইনশিওর করলাম। দেন হচ্ছে চ্যাট নাও, প্রথমে যে আসছে মোটামুটি খারাপ না, 14 বছর ধরে ইয়ে করতেছে। দেন আপনি এখানে হ্যাঁ কি অবস্থা হ্যান ত্যান বলে আপনি শুরু করতেই পারেন, হাই হ্যালো দিয়ে। দেন আপনার যে রিকোয়ারমেন্ট, আপনারা তো প্রোডাক্ট সোর্সিং এর সরি ইয়ার ক্লাসটা করছেনই, প্রোডাক্ট রিসার্চের ক্লাসটা করছেনই, তো অবশ্যই সোর্সিং করার আগে আপনার ক্রাইটেরিয়া গুলো আপনাকে মাথায় রাখতে হবে।
যে আপনি যে প্রোডাক্টটা সোর্স করতে যাচ্ছেন সেটার স্পেসিফিকেশন কি, ওয়েট কি, ডাইমেনশন কি হবে, কোন ডিজাইনটা আপনি পছন্দ করতেছেন, সেই ব্যাপারগুলো আপনার মাথায় রাখবেন। অবশ্যই এটা এক্সেল শিট মেনটেন করবেন সাথে, তাহলে বেটার হবে। দেন ওই অনুযায়ী আপনি আপনার সাপ্লায়ারকে প্রশ্ন করবেন। তারপর কিছু কিছু প্রশ্ন প্রথমে আসবে, সেটা হচ্ছে এমওকিউ, হুইচ ইজ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। আপনি অর্ডার করতে, আপনি চ্যাটিং করলেনই, অনেক কিছু জানলেন, জানার শেষে যে আপনি এমওকিউটা জিজ্ঞেস করলেন আপনার অর্ডার, মানে তাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটিটা, তারা এমন একটা কোয়ান্টিটি বললো দেখা যাচ্ছে সেটা আপনার বাজেটের বাইরে, অথবা আপনি চাচ্ছেন না এতগুলো প্রোডাক্ট একসাথে স্টক করতে, যেহেতু আপনি ফার্স্ট টাইম করবেন, প্রোডাক্টটা লঞ্চ করবেন। সো আপনি প্রথমে হাই হ্যালোর পরে আমার মনে হয় প্রোডাক্ট সম্পর্কে একটু প্রিলিমিনারি ডিসকাশনের পর পরে আমাদের এমকিউটা জিজ্ঞেস করা উচিত, তাহলে আমাদের সুবিধা হয় যে আসলে আমি কি তার সাথে ডিসকাশন আগাবো কি আগাবো না। দেন হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজেশন নিয়ে আলোচনা আসবে, যে আপনি আপনার প্রোডাক্টটা কাস্টমাইজ করবেন কিনা, আপনার কোনো কাস্টমাইজেশন দরকার আছে কিনা, আপনি আপনার প্রোডাক্টের প্যাকেজিং এ কোনো লোগো দিতে চাচ্ছেন কিনা, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তাদের কোনো প্যাকেজিং আছে কিনা। অনেক অনেক সাপ্লায়ার হয় এরকম যে তারা শুধু প্রোডাকশন করতেছে, তারা ম্যানুফ্যাকচারার, বাট তাদের সো কল তাদের যে প্যাকেজিং গুলো এগুলো খুব ভালো থাকে। আর আপনি চাচ্ছেন যেহেতু আপনি প্রথম একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, অ্যামাজনে ইন্ট্রোডিউস করবেন, সেজন্য আপনি একটু কোয়ালিটি প্যাকেজিং দিতে চাচ্ছেন। এটা নিয়ে আপনাকে তাদের সাথে আগে কথা বলে নিতে হবে, না হলে আপনি যদি পরে বলেন সেক্ষেত্রে প্রাইজিং নিয়ে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। সো আপনি যখন কথা বলতে যাবেন, আপনার রিকোয়ারমেন্ট গুলো, মোট কথা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ক্লিয়ার ভাবে তাদের বলতে হবে, তাহলে সেটা তাদের পরে আর আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না এসব নিয়ে। দেন হচ্ছে তাদের প্যাকেজিং অপশন দেখার পর পছন্দ হলে তো ফাইন, না হলে আমি যেটা বললাম, না হলে আপনি আপনার মতো করে তাও তাদের বলতে পারেন, প্রবলেম নাই। তাদের প্যাকেজিং ছাড়াও আপনি যদি বলেন, চাইনিজ সাপ্লায়াররা এমনিতেই খুবই তারা, ঠিক আছে, তারা ক্লায়েন্ট ফ্রেন্ডলি খুব, তারা খুবই প্রফেশনাল, তারা চায় আপনার মতো করে কোনো কিছু আপনাকে করে দিতে, কিন্তু সেক্ষেত্রে প্রাইসের ব্যাপারটা থাকে, আপনারও একটা বাজেটের ব্যাপার আছে। দিস ইজ ওয়াই আপনি প্রথম থেকে এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আপনি লাইক আপনি এই বাল্বটায় আপনি রিডিং বাল্ব যেটা, সেটাই আপনি সোর্স করতে যাচ্ছেন। ডেফিনেটলি আপনি একটা একটা দুইটা সাপ্লায়ারকে নক দেবেন না, আপনি মাল্টিপল সাপ্লায়ারকে নক দেবেন, তাহলে আপনি প্রোডাক্টের অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটা আপনি জানতে পারবেন। যদি আপনি একটা দুইটা সাপ্লায়ারকে নক দিয়ে অফ হয়ে যান, তাহলে কিন্তু হতে পারে যে আপনার কাছে প্রাইস বেশি নিল, অথবা আপনি তো জানেনই না। আপনাকে আগে মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে বেসিক্যালি, যে প্রোডাক্টটা আসলে সবাই কিরকম রেটে সেল করতেছে, ঠিক আছে, আর কোন রেটটা নিলে আমার জন্য বেটার হবে সেটা তো অবশ্যই আপনার মাথায় থাকবেই, বাট আপনাকে মাল্টিপল সাপ্লায়ার ঘাটাঘাটি করে দেখতে হবে আর কি, তারা কোনটা পছন্দ করতেছে, মানে কোন প্রাইসটার সাথে তারা, মানে সিমিলারিটি আছে আর কি, কোন প্রাইসটা ম্যাক্সিমাম সাপ্লায়ারই কোন প্রাইসটা দিতেছে, তাহলে আপনার সুবিধা হবে। দেন হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সাপ্লায়ার বিজনেস মডেলটা বোঝা। এখানে 3 ধরনের সাপ্লায়ার আপনি আলিবাবায় পাবেন, সেটা হচ্ছে ট্রেডিং কোম্পানি আছে, হোলসেল আছে, আর হচ্ছে ম্যানুফ্যাকচার, 3 জন। ট্রেডিং কোম্পানি আর যারা হোলসেল তারা অনেকটাই সিমিলার, বাট একটু আলাদা। আমরা ট্রেডিং আর হোলসেল নিয়ে এই কথা বলি। ট্রেডিং হোলসেলের ব্যাপারটা হচ্ছে যে ট্রেডিং যারা, তারা হচ্ছে একটা স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে তারা বিজনেসটা করে, ঠিক আছে, ব্যবসাটা করে, এবং তারা কিন্তু প্রোডাকশন করে না, তারা স্পেসিফিক দু একটা নিশ নিয়ে সেই প্রোডাক্টটা ওভারসিজ থেকে সাপ্লাই কালেক্ট করে আপনার কাছে সেল করবে। সো তাদের কাছে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি কাস্টমাইজেশন অপশন গুলো খুব কম পাবেন, কারণ তারা প্রোডাক্টটা বানায় না, তারা হচ্ছে আপনার সোর্স করে আপনার কাছে সেল করবে, রিসেলার, আবার আপনিও সেল করবেন। প্রাইজের ব্যাপারটা খুব বেশি এদিক ওদিক হয় না, যেহেতু তারা ট্রেডার, তারা অবশ্যই লাভ করবে, ম্যানুফ্যাকচারের থেকে হয়তো 2-1 সেন্ট এদিক ওদিক হতে পারে। হোলসেলের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে তারা মার্কেট অ্যানালাইসিস করে মার্কেটের যেই প্রোডাক্টটা অনেক বেশি বিক্রি হচ্ছে, বেস্ট সেলিং যেই প্রোডাক্টগুলা, সেই প্রোডাক্টগুলো তারা সেল করে। সো তাদের কাছে মাল্টিপল অপশন, আপনি তাদের কাছে না থাকলেও, অথবা তারা ওই প্রোডাক্টটা কখনো সেল না করলেও আপনি যদি বলেন, তারা আপনাকে সেই প্রোডাক্টটা কালেক্ট করে দিতে পারে। এটা হচ্ছে তাদের কাছে একটা বেস্ট অপশন, মানে এটা হচ্ছে তাদের সুবিধা, যে আপনার প্রোডাক্টটা হয়তো বা আপনি পাচ্ছেন না, কিছুক্ষণ আগে এক ভাই বলুন প্রোডাক্টটা খুঁজে পাচ্ছেন না, যদি আপনি কোনো একটা সেম প্রোডাক্ট বানাচ্ছে এরকম কোনো, যদি আপনি হোলসেলারের কাছে যান, যে যদি বলেন ভাই এই প্রোডাক্ট আমাকে একটু সোর্স করে দিতে পারবেন কিনা, একটু ট্রাই করেন,
ডেফিনেটলি দে উইল ট্রাই। যদি মার্কেটে থাকে তারা বের করে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রাইজের ব্যাপারগুলো থাকবে, আপনার বাজেটের ব্যাপারগুলো থাকবে, আপনি কতটুকু প্রফিট বের করতে পারবেন সেই ব্যাপারগুলো থাকবে। এই ব্যাপারগুলো 100% করে মাথায় রাখতে হবে। দেন আসি ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার তো অপশনের শেষ নেই। তারা যেহেতু প্রোডাক্ট বানাতে পারে, তাদের অনেক তারা আপনি যে প্রোডাক্টই চান, যদি তাদের নিশের সাথে যায়, তারা আপনাকে এটা বের করে দিতে পারবে, মানে তারা বানিয়ে দিতে পারবে, এবং সেটা কাস্টমাইজেশনও আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার আপনারা সবাই বোঝেন, এটা নিয়ে আসলে ওই ধরনের বেশি কিছু কথা বলার নাই, ঠিক আছে। তবে আমাকে যদি বলা হয় পার্সোনালি আমি কি প্রিফার করি, তাহলে আমি বলবো ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, তাহলে ম্যানুফ্যাকচারের সাথে কথা বলে আমি একটু নেগোসিয়েশনটা ভালো করতে পারি, প্রাইসের ব্যাপারটা। দেন হচ্ছে আমি কাস্টমাইজেশনটা খুব ইজিলি করতে পারি। যদি আমি বাল্ক অর্ডার করি, সেক্ষেত্রে অনেক ছোট ছোট কাস্টমাইজেশন তারা এমনি করে দেয়। ঠিক আছে, আমি যদি বলি আমার একটা স্টিকার লাগাতে হবে, অথবা আমার প্যাকেজিং এর উপর আমার একটা লোগো স্টিকার আমি মারবো, এই ব্যাপারগুলো যদি ম্যানুফ্যাকচারার হয় তারা কিন্তু নেগোশিয়েট করতে পারে। কিন্তু ট্রেডার হোলসেলার হলে তারা এত ইজিলি পারে না, কারণ তাদের ইনহাউস প্রোডাকশনটা হয় না, তাদেরকে এটা সোর্স করতে হয়। আচ্ছা, সো এখানে এজন্য এগুলো আমি ফিল্টার করার কোনো ব্যবস্থা আছে? মানে কিভাবে বোঝা যাবে কে ম্যানুফ্যাকচারার কে হোলসেলার? জি ভাইয়া, জি, হ্যাঁ, এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন করছেন। ঠিক আছে, সো আমরা এনার কাছেই যাই। এখানে দেখেন একটা ছোট করে লেখা আছে, দেখতে পাচ্ছেন? কোম্পানি প্রোফাইল, ফ্যাশন স্মাইল ইলেকট্রনিক্স অ্যাপ্লাইন, সিএন 3 ইয়ার্স ধরে কাজ করতেছে। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারার ট্রেডিং কোম্পানি, উনি ম্যানুফ্যাকচারার ট্রেডিং ম্যানুফ্যাকচারার। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে ওনারা এখানে লিখে দিছে, এখন নাও তো হতে পারে, তাই না? লিখে দিছে বলেই যে আমরা তো চিনি না, আমরা তো যাই না, নাও হতে পারে। সেক্ষেত্রে যে ব্যাপারগুলো আসে সেটা হচ্ছে আপনি কোম্পানির যে প্রোফাইলটা আছে তাদের, আপনি আরো এখানে যান, তাদের কোম্পানি প্রোফাইলটা আপনাকে একটু ঘাটতে হবে, তারা বেসিক্যালি কি করতেছে। ঠিক আছে, দেন হচ্ছে যেহেতু লাইট বানাচ্ছে, যেহেতু লাইটের ম্যানুফ্যাকচারার, তাহলে অবশ্যই উনি লাইটের এই নিশেরই এই রিলেটেড প্রোডাক্টই বানাবে। রাইট, আপনি যদি ম্যানুফ্যাকচারার হন, তাহলে তো আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট বানাতে পারবেন না, আপনি দু একটা নিশ নিয়ে হয়তো বা আগাবেন, তাও রিলেটেড নিশ। রাইট, লাইট বানাচ্ছে উনি, এই লাইটটা বানাচ্ছে, এটার সাথে উনি যেটা করতে পারে উনি ভাই শোনা যায় না, প্রবলেম হচ্ছে। হ্যালো। সবুজ ভাই শোনা যায় আমার কথা? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ মুস্তফা ভাই, শোনা যায় এখন। ঠিক হ্যাঁ আছে। জি, শোনা যায়। ওকে, 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 পারফেক্ট। না, আমার মেবি নেট কোথাও ড্রপ করলো কিনা বুঝতে পারলাম না। সো আমরা ছিলাম হচ্ছে কিভাবে চিনবো আর দেন হচ্ছে আপনি কোম্পানি প্রোফাইলে গেলেন। কোম্পানির প্রোফাইলে যে এখানে আপনি তাদের বিজনেস টাইপ, দেন হচ্ছে তাদের মেইন প্রোডাক্ট কি, তারা আহ, কি কি প্রোডাক্ট বেচতেছে, তাদের এমপ্লয়ি সংখ্যা কতজন, এগুলো দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায়। ঠিক আছে, এগুলা দেখে আপনাকে এটা নিজে নিজেই বের করে ফেলতে হবে আপনার সিক্স সেন্স দিয়ে যে আসলে সে কি ম্যানুফ্যাকচারার কিনা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এখানে যেটা থাকে এটা রং হওয়ার চান্সেস খুব কম থাকে। সো আপনি খুব ইজিলি চাইলে বের করতে পারবেন। আর ভেরিফাইড আর ট্রেড অ্যাসুরেন্স তো এটা আপনি সর্ট করেই নিতে পারলেন, তাই না? এটা নিয়ে কোনো ইস্যুস নাই। সো ম্যানুফ্যাকচারার যে ব্যাপারটা, ম্যানুফ্যাকচারার ট্রেডিং অর হোলসেলস, ঠিক আছে, এটা কিন্তু এখানে মেনশন মেনশন করাই থাকে। সো খুব বেশি প্রবলেম হবে না।
আর আরেকটা যেটা বললাম যে আপনি এই যে প্রোডাক্টের ক্যাটালগ গুলো দেখবেন তারা আসলে কি করতেছে। লাইক উনি যে লাইটটা বানাচ্ছে, যে লাইটটা আমরা দেখলাম, আহ, কোথায় গেল, এই যে রিডিং লাইট, উনি ম্যাক্সিমাম এলইডি লাইট বানাতে পারে, তাই না? আরো যে বিভিন্ন ক্যাটাগরির লাইট সেগুলো উনি বানাতে পারে। উনি কিন্তু টিভি বানাবে না, তো মোটরসাইকেল বানাবে না, তাই না? তো এটা দেখেও আপনি অনেকটা আইডিয়া পাবেন যে আসলে উনি ম্যানুফ্যাকচারার কিনা। So এটা আপনাকে একটু স্টাডি করে তার ওয়েবসাইট দেখে কোম্পানি প্রোফাইল দেখে আপনাকে বের করে ফেলতে হবে সে আসলে ম্যানুফ্যাকচারার কিনা। সো আর আর কারো কোনো প্রশ্ন এই তিনটা ইয়ে নিয়ে, ট্রেডিং, হোলসেলস এন্ড ম্যানুফ্যাকচারার? মানে আমি কি বুঝাইতে পারছি আপনাদের? না ভাই, ঠিক আছে আমার অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। একটা জি কোশ্চেন ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা হলো যে ম্যানুফ্যাকচারের কাছে যখন অর্ডার করবে তখন কিন্তু আপনার ওখানে থার্ড পার্টি থাকতেছে না, তখন কোয়ালিটি না না, কন্ট্রোলটা উনি ওনার মতো করে দিয়ে দিল। রাইট রাইট এখানে ভালোর মধ্যে কিছু খারাপ চলে যেতে পারে, রাইট। সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? সেটাতে আমি যাচ্ছি ভাইয়া, সেটাতে আমি যাবো। সেক্ষেত্রে একটা আমার 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 আউটলাইনে আছে হুইচ ইজ থার্ড পার্টি ইন্সপেকশন। এটাতে আমি যাই তখন বলবো নাকি এখন বলে দেবো? এটা আচ্ছা আমি এখনই বলে দিই যেহেতু প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে যে আপনার থার্ড পার্টি ইন্সপেকশনের একটা ব্যাপার থাকে। আমরা চাইলে, আমি চায়নায় অর্ডার করছি প্রোডাক্ট, ঠিক আছে, হয়তো বাল্ক অর্ডারই আমি করছি 1000 ইউনিট কোনো কিছু। দেন হচ্ছে আমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বানাইলো, ধরে নিলাম বানাইলো, তারা কিন্তু আপনাকে আপডেট দিতেই থাকবে। আপনি ছবি, আপনি যদি বলেন ভাই ছবি দেন, ছবি দেবে, আপনি যেভাবেই বলবেন আপনাকে আপডেট করবে। কিন্তু তারপরও আমি তো আসলে প্রোডাক্টটা ভিজুয়ালাইজ করতে পারতেছি না, আমি তো হাতে ধরে দেখতে পারতেছি না, তাই না? সো এখানে এদিক ওদিক হতেই পারে। ইন দ্যাট কেস আমরা, আপনার যদি বাজেট ওরকম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি একজন ইন্সপেকশন কোম্পানি হায়ার করতে পারেন চায়নায়। আপনার যেই ফ্যাক্টরিতে প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে তার আশেপাশে অথবা ওই স্টেটের আশেপাশে নিয়ারেস্ট কোনো থার্ড পার্টি ইন্সপেকশন কোম্পানি অনেক আছে, ঠিক আছে, এটা জাস্ট গুগল করলে আপনি পাবেন। ওখান থেকে হায়ার করে আপনাকে প্রোডাকশনের পর তাদের ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে তাদের ওখানে পাঠাতে হবে। এখানে আবার আর একটা ব্যাপার আছে, সেখানে দুটো ব্যাপার হয় কিভাবে আপনি ইন্সপেকশনটা করতে পারেন। নাম্বার এক হচ্ছে আপনি কি শুধু দু একটা প্রোডাক্ট ইন্সপেকশন করবেন, অথবা 1/3 অথবা 20%, 30% প্রোডাক্ট ইন্সপেকশন করবেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনার হোল প্রোডাকশনটাই করতে? আপনি হোল প্রোডাকশনও করতে পারেন, আপনি 20%ও করতে পারেন, আপ টু ইউ। আপনি যেভাবে আপনার ইন্সপেকশন কোম্পানিকে হায়ার করবেন আপনি সেভাবে করতে পারবেন, ঠিক আছে। সো এটা আপনাকে হয়তো দু একবার লাগবে, আপনি প্রথম দিকে আপনি করতে পারেন। পরে হয় কি, শেষের দিক যে সাপ্লায়াররাও চায় যে আপনার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ হোক, ঠিক আছে। আপনি অ্যামাজনের প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, তারা একটু অন্যভাবেই দেখে যারা অ্যামাজনের সেলার। সো তারাও ট্রাই করে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য। সো আপনার যদি মনের শান্তির জন্য, আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার থাকার জন্য, আপনার যদি ওরকম বাজেট নিয়ে আপনি নামেন, আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনি একটা ইন্সপেকশন করান থার্ড পার্টি দিয়ে। তবে ভাই ভাইয়া এই ম্যানুফ্যাকচারারটা অনেকদিন যাবত বিজনেস করতেছে, লাইক 5 ইয়ার্স, এন্ড যে ভেরিফাইড এন্ড ট্রেড এসুরেন্স দিচ্ছে, এটা তো ধরে নেওয়া যায় যে সে একটা গুড প্রোডাক্ট দিচ্ছে আমাকে, তাই না? ভাই হ্যাঁ, অবশ্যই আমাদের ধরে নেওয়া যায় যদি সেটা মোর দ্যান 3 ইয়ার্স হয়, এটা আমরা ধরে নিতেই পারি। এবং ইউজুয়ালি সে ভালোই হবে, আমি বলতেছি আপনাকে, ইউজুয়ালি সে ভালোই হবে। সে আপনার সাথে চিটিং করবে অথবা খারাপ প্রোডাক্ট ইন্টেনশনালি দেবে, এই ব্যাপারগুলো খুব কম আসে। ভাই বিজনেস তারা তো করবে আরো, তাই না? So তাদের একটা বিজনেস ইথিক্স তো অবশ্যই আছে। ব্যাপারগুলো হয় যে অনেক সময় আনইনটেনশনালি অনেক প্রোডাক্ট চলে যায়, এই রিস্কটা থেকে বাঁচার জন্য আপনি যদি এটা ইন্সপেকশন করান সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন। আচ্ছা, আমরা তো প্রথম ইন্সপেকশনের খরচটা ম্যাক্সিমাম ও মিনিমাম কিরকম হতে পারে? এটা হচ্ছে ভাইয়া আপনি ওটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের সাইজ, ওয়েট, ডাইমেনশন এগুলোর উপর। তারপর আমি যতটুকু জানি সোফার 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট ম্যাক্সিমাম, এর এর বেশি আমি দেখি না। আমি মানে অনেক, মানে পার প্রোডাক্টে? রাইট রাইট, পার ইউনিট, পার ইউনিট। ফর এক্সাম্পল আমরা প্রথম দিকে হয়তো বেশি অর্ডার করবো না, 200 ইউনিট অর্ডার করবো 200 প্রথম ইউনিট। প্রোডাক্টে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে ইন্সপেকশন এরকমই কস্ট আসবে নাকি, নাকি এটা হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে? কোয়ান্টিটির উপর তো একটা ব্যাপার থাকেই, থাকে, কিন্তু হ্যাঁ। হ্যাঁ কোয়ান্টিটির উপর ব্যাপার থাকে, সবচেয়ে বড় ব্যাপার থাকে হচ্ছে আপনার প্রোডাক্টটা আসলে কি, ঠিক আছে। আপনার প্রোডাক্টটা কতটুকু হতে পারে, যে অনেক বাল্কি প্রোডাক্ট, অনেক বড় প্রোডাক্ট। না না, 1 পাউন্ডের মতো ধরেন, সামথিং এরকম কিছু একটা। হুম হুম হুম। এটা আপনি দু একজন
আপনি ওখানেও আপনি দুই তিনজন ইন্সপেকশন কোম্পানিকে আপনি নক দেবেন, অবশ্যই একজনের সাথে কথা বললে একজনের সাথে যাবেন, ব্যাপারগুলো এমন না। সব বেস্ট যাকে পাবেন আপনি করে নিতে পারেন, নো ইস্যুস। ঠিক আছে, ঠিক বাট আছে। প্রথম দিকে আমি সাজেস্ট করবো প্রথম দিকে আপনারা একটু ট্রাই করার, যেহেতু বেস্ট প্রোডাক্টটা আপনি লঞ্চ করবেন, আপনার লং টার্ম একটা প্ল্যান আছে প্রোডাক্টটা নিয়ে, সো করলে ভালো, করলে অবশ্যই ফাইন। ঠিক আছে, আর কারো কোনো আর কারো কোনো প্রশ্ন ভাই, মানে যেসব টপিক্স নিয়ে আলোচনা হ্যাঁ, হলো? হ্যাঁ বলুন। আরেকটু বিষয় আছে। আমি যেহেতু প্রথম দিকে অল্প ইউনিট নিয়ে নামবো, যেমন 200 ইউনিট, সেক্ষেত্রে হুম এই যে ব্র্যান্ডিং এর লোগোর বিষয়টা, এটা তো হুম হুম। মানে করা করা দরকার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে সে- এক্ষেত্রে আমি আপনাকে একটা ছোট সাজেশন দিতে পারি, আমি জানি জি, না আপনি কতটুকু করবেন। এটা হচ্ছে আপনি আপনি কাস্টমাইজেশনে যায়েন না, আপনি হ্যাঁ, যেহেতু স্বল্প বাজেট নিয়ে আপনি হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন। কাস্টমাইজেশনে গেলে হয় কি, কাস্টমাইজেশনে যে আপনি যখন 200 ইউনিট প্রোডাক্ট মানে 200 ইউনিট যখন আপনি কিনতে যাবেন, তখন কিন্তু আপনার একটা হিউজ বাজেট পড়ে যাবে 200 ইউনিটের পিছনেই, কারণ আপনি চাচ্ছেন প্রোডাক্টটা আপনার মতো করে, রাইট? প্রোডাক্ট কাস্টমাইজেশন। হ্যাঁ, এবং হ্যাঁ। হ্যাঁ, so ওটাতে না যে যেটা হয়, যেহেতু আপনি ব্র্যান্ডিংটাও চাচ্ছেন সাথে, সেক্ষেত্রে আপনি সাপ্লায়ারের সাথে কথা বলে প্যাকেজিং যেটা হবে সেটার গায়ে একটা স্টিকার লাগাই নিতে পারেন আপনার আপনার ব্র্যান্ডে। শুধু সো স্টিকার? একটা স্টিকার লাগাই দিলেন, লোগো স্টিকার, আপনি এআই ফাইল পাঠিয়ে দিলেন আপনার লোগো, তারা আপনার হ্যাঁ, হ্যাঁ। করে দেবে। আচ্ছা, সেক্ষেত্রে তারা এক্সট্রা চার্জ করতেও পারে, নাও করতে পারে, ডিপেন্ডস অন আপনি কিভাবে কনভিন্স করলেন তাকে, আচ্ছা, জাস্ট আচ্ছা। এটাই। একটু শুধু বক্সের উপরে দিবে লোগোটা। হ্যাঁ, বক্সের উপরে বেটার, কারণ আপনি তো প্রোডাক্ট কাস্টমাইজেশন করতেও চাইলে করতে পারেন। যখন আপনি প্রোডাক্টের গায়ে আপনার লোগোটা দেবেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কষ্টও কিছুটা বেড়ে যাচ্ছে, তাই না? যদি আর যদি প্রোডাক্টের উপরে যদি কাস্টমাইজ না থাকে, লোগো না থাকে, তাহলে কি তখন ওখানে চলে গেল ওয়ার হাউসে, তখন তো মূল প্যাকেজে ছিল, যখন প্যাকেজটা যখন ভেঙে যাবে ওখান থেকে, যখন সিঙ্গেল ইউনিট করে যখন সেল হবে, তখন ওই সিঙ্গেল ইউনিটে তো আমাদের যে না ভাইয়া, আমি বলতেছি কোনটা, আপনার তো সিঙ্গেল সিঙ্গেল ইউনিটের একটা প্যাকেট থাকবে, রাইট? আচ্ছা, রাইট রাইট। হ্যাঁ, আমি ওই সিঙ্গেল ইউনিটের প্যাকেটটার কথা বলতেছি। ও আচ্ছা, সিঙ্গেল মানে ইউনিটের উপরে একটা লোগো থাকবে আর কি, আমাদের একটা লোগো থাকবে। কিন্তু ইয়েতে মানে প্রোডাক্টের গায়ে থাকতেছে না, মানে স্ক্যানিং স্ক্রিন প্রিন্ট থাকতেছে না। না না, প্রোডাক্টের গায়ে দিতে গেলে আপনার কিন্তু ওই অপশনে যেতে হচ্ছে যে আপনি কাস্টমাইজেশন প্রোডাক্ট নিচ্ছেন, মানে আরো আপনার খরচ বেড়ে প্রোডাক্টটা যাবে। 100% আপনার খরচ বাড়বে তখন, কারণ আপনি তো প্রোডাক্ট কাস্টমাইজ করে ফেললেন, আপনার লোগো আপনি ওখানে বসাচ্ছেন। তাহলে আমাদের জন্য এটা এটা হলো যে আমাদের শুধু প্যাকেজটার উপরে আমাদের একটা স্টিকার দিয়ে দিল, বাস এটাই না। আমাদের এ- প্যাকেজের উপরে তো ভাই শুধু স্টিকার না, আরো অনেক কিছু থাকবে। অ্যামাজনের ইনফরমেশন অনুযায়ী বারকোড থাকবে। হ্যাঁ, বারকোড থাকবে, ওগুলো তো তারপর হচ্ছে হ্যাঁ ওগুলা থাকবে, ওগুলোর থাকবে, সাথে ওগুলো তো প্রোডাক্ট রেঞ্জ। সাথে হুম আপনার ধরেন মানে এক- এক- ব্র্যান্ডের একটা নাম বা ব্র্যান্ডের হুম হুম। যে ডিসক্রিপশন থাকে এগুলো ওই দেওয়া যায় আর মনে হয়। আর একটা বিষয় আছে যে এফএনএসকিউ, ওটাও কি আমরা পাঠিয়ে দিতে হবে? ওটা কি জি ভাইয়া, জি ভাই, ও- ওটা আমরা দেবো, ওটা আমি শিপমেন্ট ক্রিয়েট করার সময় দেখাই দেবো। আচ্ছা। আমরা যখন শিপমেন্ট ক্রিয়েট করব, তখনই আমাদের বারকোড ওই লেভেলটা চলে আসবে, অ্যামাজনে আমাদের লেভেল দিয়ে দিবে, তখন আমরা ওই ওই হুম, হুম। লেভেলের ফাইলটা আমরা জাস্ট আপনার কাছে দেবো, তারা ওটা যেভাবে মারতে হয় ওভাবে মেরে দিবে। সাপ্লায়ারে ওটা ওটা নিয়ে লাগাই দিবে প্রোডাক্টের উপর। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে কোনো ইস্যুস। আচ্ছা, একটা প্রোডাক্টের জন্য হচ্ছে গিয়ে আইডিয়াল প্যাকেজিং এর কোনটা, লাইক একটু যদি কাইন্ডলি একটা প্রোডাক্ট সার্চ করতেন। আমি লাস্ট হচ্ছে একটা প্রোডাক্ট খুঁজে পেয়েছিলাম, সেটা হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল ক্রিস্টাল, হেয়ার রিমুভার। ক্রিস্টাল হেয়ার রিমুভার। আচ্ছা, তো এই প্রোডাক্টটা হচ্ছে আমার লঞ্চ করার প্ল্যান ছিল। তো এনিওয়ে, আচ্ছা প্রোডাক্টটা যখন আমি এদের সাথে কথাবার্তা বলি, ম্যানুফ্যাকচারারদের সাথে, ওরা এখানে ওদের ভিডিওতে যেই ভিডিওটা দেখাইছে, আপনি পরে যদি কখনো দেখেন, যে ওখানে ওরা একটা বক্স দিচ্ছে, বক্সের ভিতরে হচ্ছে এই প্রোডাক্টটা দিছে। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এই $4.99 এর কি বক্স সহ কেনা, বলে কি না, বক্সের জন্য আলাদা আমাকে হয়তো $1 অথবা 80 সেন্টস করে পে করতে হচ্ছে পার বক্সের জন্য। তা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। উনি বলতেছে কি আমি আপনাকে একটা পলি দিব, আপনি যদি এক্সট্রা বক্স না দেন তাহলে আমি আপনার কাস্টমারকে আমাদের যে পলি আছে পলি দিয়ে হচ্ছে শিপমেন্ট করব, অথবা আপনি যদি বক্স চান আমি আপনাকে বক্স দিব। তা এখন আমি যদি বক্সের পেছনে এক্সট্রা 70 সেন্টস যদি ইউজ করি, তখন কিন্তু আমার এটা খুব লাইক হ্যাঁ, $20 এর জন্য $100 মতো আমার চলে যাচ্ছে। তো সোর্সিং কস্টটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এখন আমার স্ট্যান্ডার্ড প্যাকেজিং কোনটা হবে? ওরা যে পলি দিচ্ছে, মানে ওরা বেশ সুন্দরই পলি দিচ্ছে, আমরা যেমন দারাজ থেকে যে পলিগুলা পাই, তো হুম ওরকম হুম হুম। ওটা কি স্ট্যান্ডার্ড কিনা?
ভাইয়া ওইটা অবশ্যই স্ট্যান্ডার্ড, কিন্তু এই ডিসিশনটা কমপ্লিটলি আপনাকেই নিতে হবে। আমি এই জন্যই বললাম যে আপনি যেহেতু ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, আপনি যদি চান যে একটা লং টার্ম প্ল্যান যদি আপনার থাকে, সো দ্যাট আপনি কিন্তু আপনার প্যাকেজিং ও আপনার যদি বাজেট ওরকম থাকে এবং আপনি যদি দেখেন যে হ্যাঁ আমি বক্স করেও এখানে আমার কিছু প্রফিট বের করতে পারবো, সো ইটস আপ টু ইউ। ঠিক আছে, আর ওদের যে রাইট। প্যাকেজিং গুলো হবে এটাও খুব খারাপ হবে না, আপনি মানে দিতে পারবেন, ইউজ করা যাবে। ঠিক আছে। একটা কথা বলবো, এখন হ্যাঁ যদি হ্যাঁ sure. আমাদের আমাদের উপর দিয়ে দেন যে আপ টু ইউ, তাহলে কিন্তু আমাদের ডিসিশন নিতে কষ্ট হবে, কারণ আমরা তো এই লাইনে না। আপনাকে একটা সলিড ডিসিশন দিতে হবে যে আপনাকে সলিড, আমি তো ভাইয়া বাজেটের এটা ডিসিশনটা এটা করতে হবে। আমার বাজেট থাকুক না থাকুক সেটা আমার বিষয়। তাহলে তো তাহলে আপনি তো যদি চাপাইয়ে দেন যে আপনার ইচ্ছা, তাহলে তো দেখা গেল যে আমি না আপনাকে সাপ্লায়ার কিন্তু দুটো অপশন দিয়েছে। কি অপশন? আপনি চাইলে আপনার মতো করে প্যাকেজ করে নিতে পারবেন, তারা করে দেবে। নাম্বার টু হচ্ছে তারা একটা যে পলি দিয়ে দেয়, জিপ বক্সের মতো, জিপ ব্যাগের মতো যেটা থাকে আর কি, রেগুলার তারা যেটা ইউজ করে সেটা দিয়ে দেবে। সেটা হলে কোনো কস্ট ইনক্রিজ হবে না, প্যাকেজিং দিলে আপনার কস্ট ইনক্রিজ হবে। সো এটা আমি এটা বলতে পারবো না যে আমার আপনি মনে হয় আমার মনে হয় প্যাকেজিংটা ভালো হবে, কারণ কাস্টমার রিভিউ দেওয়ার ক্ষেত্রে এগুলা ম্যাটার করে, যে অবশ্যই প্যাকেজিংটা কিরকম। যদি লো কোয়ালিটি হ্যাঁ প্যাকেজিং হয় তখন একটা ব্যাড রিভিউ দিয়ে দেয়, সেটা আবার বিজনেসের জন্য একটা খারাপ ইয়ে হয় আর কি। আমার আবার যদি 50-50 যদি যায়ও সমস্যা নাই, যাতে ভাই, ফিডব্যাক গুলো ভালো থাকে। আপনি যদি 50 সেন্ট অ্যাড করে যদি আপনি প্রফিট করতে পারেন, একটু হ্যাঁ, করেন না, প্রবলেম কোথায়? সেটাই আর কি। একটু করেন, সমস্যা কোথায়? আচ্ছা, এখান থেকে যদি যায়, পলি দিয়ে যায়, ইয়ার কি ওই এই মানে অ্যামাজন কি নিজস্ব আবার প্যাকেজিং করবে? ধরেন ওনার কথাটা যে শুধু পলি দিয়ে গেলে আমার খরচটা কমে গেল, তা এই পলি দিয়ে ওখানে চলে গেল বড় কার্টুনে, তখন হুম। অ্যামাজন কি এই কার্টুনের প্যাকেট গুলোকে আলাদা করে আবার সুন্দর করে ইয়া করবে, প্যাকেজিং করে নাকি না আমরা না না, আপনার ওই প্যাকেজিং এই যাবে। ওই প্যাকেজ অ্যামাজন ওইভাবে যাবে? অ্যামাজন যেভাবে তারা লজিস্টিক করে, যেভাবে তারা ডেলিভারি করে, তারা যেসব ব্যাগটা ইউজ করে ওগুলো ইউজ করে ডেলিভারি করবে, বাট আলটিমেটলি আপনার প্যাকেজিংটাই থাকবে। ওকে ভাই, আমরা আগায় যেতে হলে প্রবাবলি এখন পর্যন্ত সুপার যত ডিসকাশন হয়েছে আর কারো কোনো প্রশ্ন নাই। সো হচ্ছে এখন আরেকটা ওয়ে আছে, শর্টকাট একটা ওয়ে আছে, শর্টকাটই বলবো এটাকে, খুব ইফেক্টিভ, কিন্তু শর্টকাট হলেও খুব ইফেক্টিভ। সেটা হচ্ছে এই ইফেক্টিভ ওয়েতে আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনাকে সাপ্লায়ার এভাবে খুঁজতে হবে না। ঠিক আছে, আপনাকেই সাপ্লায়ার নক দেবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখি, এটাকে বলে হচ্ছে RFQ, স্ট্যান্ড ফর রিকোয়েস্ট ফর কোটেশন। ঠিক আছে, যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন অবশ্যই আপনার তো ইয়া থাকবেই, প্রোডাক্টের সবকিছু আপনি জানবেন, স্পেসিফিকেশন। সো আপনি www.rfq.alibaba.com এটাতে যাবেন। সরি আসতেছে, এনিওয়ে এখানে আসলে প্রবলেম নেই। এটা একটা বেস্ট ওয়ে হতে পারে, চাইলে এটা আপনারা ইউজ করতে পারেন। ইউজুয়ালি আমি এটাই করে থাকি। ঠিক আছে, জাস্ট আমার স্পেসিফিকেশন নিয়ে আমি এখানে সাবমিট করে দেই, দেখা যাচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে, অথবা যদি ওয়ার্কিং ডে থাকে ভাগ্য ভালো হলে আপনি 12 ঘন্টার মধ্যে অনেক রেসপন্স পেয়ে যাবেন। এখানে হচ্ছে প্রোডাক্টের নেম দিলেন, রিকোয়েস্ট ফর কোটেশন, RFQ। ঠিক আছে, প্রোডাক্টের নেম দিলেন, কোন ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন, ক্যাটাগরিটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন, এটা চলে আসবে, ড্রপ ডাউনে চলে আসবে। দেন হচ্ছে সোর্সিং টাইপ, আপনি কাস্টমাইজ প্রোডাক্ট চান, নন কাস্টমাইজ, টোটাল সলিউশন, বিজনেস সার্ভিস, মানে কি প্রোডাক্ট চাচ্ছেন, টাইপটা দেবেন। কোয়ান্টিটি দিলেন, এটা ইনিশিয়াল কোয়ান্টিটি, আপনাকে একদম এক্সাক্ট কোয়ান্টিটি দিতে হবে এরকম ব্যাপার না। আপনি কিভাবে প্রোডাক্টটা নেবেন, FOB EXW এখানে অপশন আছে, সোর্সিং আমরা এগুলো টাইপটা নিয়ে ডিফাইন আলোচনা। করব কি করে? সোর্সিং পারপাসটা, সোর্সিং টাইপটা। আচ্ছা সোর্সিং টাইপটা, তাই না?
আপনি কি একটু আগে যেটা আলোচনা করলাম, আপনি কাস্টমাইজ প্রোডাক্ট চাচ্ছেন কিনা, অথবা আপনি নন কাস্টমাইজ প্রোডাক্ট চাচ্ছেন কিনা, আপনি কোন প্রোডাক্টটা নেবেন? আপনি কি কাস্টমাইজ করে প্রোডাক্ট নেবেন নাকি কাস্টমাইজ ছাড়া? আচ্ছা, নিচের যে দুইটা টোটাল সলিউশন এন্ড বিজনেস সার্ভিস, এই দুইটা কি সোর্সিং টাইপ? এই so, এটা ভাইয়া টোটাল সলিউশন বলতে বোঝাচ্ছে প্রবাবলি, আই এম নট শিওর, আমি এটা দিয়ে ট্রাই করিনি কখনো, বাট এটা হচ্ছে আপনার কমপ্লিট যে ইয়াটা আর কি, আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে ইয়ার পর থেকে, প্রোডাকশনের পর থেকে আপনার অ্যামাজনে পৌঁছানোর মধ্যে কমপ্লিট সলিউশন সার্ভিসটা চাচ্ছি কিনা, আমি কিভাবে সোর্সিং করবো কিনা। বিজনেস সার্ভিস তো ব্যবসার পারপাসেই ওরা দিয়ে রাখছে, আদার্স আপনি অন্যভাবেও দিতে পারেন। এগুলা অনেক বেশি ফ্যাক্ট করবে না, আপনি জাস্ট কিছু একটা দিয়ে দেবেন, আপনার সাপ্লায়ার আপনার কাছে চলে আসবে, দেন আপনি তাদের সাথে ডিসকাশন আগাতে পারবেন। বুঝাইতে পারছি আমি? জি ভাই, খুব বুঝতে পেরেছি। খুব ম্যান্ডেটরি না, আপনি নন কাস্টমাইজ প্রোডাক্ট দেন না, কোনো প্রবলেম না, আপনি তার কাছে কাস্টমাইজ করেও নিতে পারবেন যদি সে ম্যানুফ্যাকচারার হয়। আপনার কাজটা হচ্ছে সাপ্লায়ারকে ধরা, সাপ্লায়ার আপনার কাছে আসুক, মানে আমি খুঁজে বের করবো না, আমার কাছে তারাই আসবে, দেন আমি তাদের সাথে আলোচনায়, আমি ডিসকাশনের সময় আমি আমার রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে বলবো। এখানে জাস্ট আপনি দেন একটা ইনিশিয়াল কত পিস লাগবে দেন, দেন হচ্ছে ডিটেল কিছু লেখা থাকলে লেখেন, আপনার বাজেট দেন, আপনি একটা বাজেট, কোনো সমস্যা নেই, দিয়ে আপনি সাবমিট করেন। সাবমিট করলে দেন হচ্ছে শিপিং মেথডটা তো এগুলো দিতে হবে, কিভাবে শিপিং টিপিং হবে, যাই হোক এগুলো ব্যাপার না, সাবমিট করলে দেন আপনাকে নক দেবে। দেখা যাচ্ছে 10, 12, 15, 20 জন এখানে একটা সাপ্লাই। question আছে। হ্যাঁ একটা হ্যাঁ হচ্ছে বলেন। কি, একটু নিচে যান, ওই যে শিপিং, একটু হ্যাঁ নিচে। হ্যাঁ, এটা শিপিং এন্ড না, পেমেন্ট। না, না, ওই যে আর একটু উপরে, মানে উপরের যে প্যারা ওইটার নিচের দিকে আর কি, শিপিং টার্মস। শিপিং পারপাস, সরি সরি, যে সোর্সিং পারপাস এটা। ট্রেড টার্মস এখানে আমি ওকে তো বলবো যে আমাকে ডিডিপি শিপিং দিতে হবে, রাইট? ডোর টু ডোর করবে সে আমার সাথে। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমি হচ্ছে কি, আমার একটা প্রোডাক্টের জন্য ডোর টু ডোর জন্য কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করছি। তো হ্যাঁ আমার প্রোডাক্ট হচ্ছে $350। তো হ্যাঁ একজন আমার কাছে ডোর টু ডোর যাচ্ছে, ধরেন আমি যে কোনো একটা, আমাকে বললো যে আপনি কোন ওয়্যার হাউসে পাঠাবেন। তো আমি তো ইনিশিয়ালি প্রোডাক্ট পাঠানোর আগে তো জানি না আমি কোন না ওয়্যার হাউসে পাঠাবো। আমি না আগে বললাম যে ঠিক আছে, আপনি ধরেন অস্ট্রিনে পাঠাবো আমি। তো এক সাপ্লায়ার আমার কাছে ডিডিপির জন্য চাইছে 350, একজন চাইছে 200, একজন 250। তো ডিডিপি কি ভেরি করে, মানে ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার? অবশ্যই ভ্যারি করবে ভাইয়া, ডেফিনেটলি ভ্যারি করবে। দেখেন আপনি অ্যামাজনে যখন প্রোডাক্ট পাঠাবেন, আপনি তো শিপমেন্ট ক্রিয়েট করার আগ পর্যন্ত আপনি জানেন না আপনার ওয়্যারহাউসটা কোথায়, রাইট? এক্স্যাক্টলি, কোন হ্যাঁ। হাবে যাচ্ছে। আপনি শিপমেন্ট ক্রিয়েট করার পরে অ্যামাজন আপনাকে একটা হাব দিয়ে দেবে যে আপনার প্রোডাক্টটা এই আমার এই এলাকায় যাচ্ছে অথবা এই ওয়্যারহাউসে যাচ্ছে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে প্রোডাক্টটা ভ্যারি, মানে প্রাইসটা ভ্যারি করে কেন, সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যেই ম্যানুফ্যাকচারারকে নক দিচ্ছেন, ওনার কাছ থেকে পোর্টটা অনেক কাছে অথবা এয়ারপোর্টটা অনেক কাছে, সেক্ষেত্রে কিন্তু ইনহাউস যে আপনার ওনার যে ইন্টারনাল যে ওনার লজিস্টিক কস্টটা সেটা কিন্তু কমে আসতেছে, তাই না? এক্স্যাক্টলি, রাইট। তখন তো আবার আরেকজনকে যখন নক দিচ্ছেন, লাইক আমি ঢাকা থেকে একটা প্রোডাক্ট যদি আমি দুবাইতে পাঠাই, সোফার ধরে নিলাম, আমি কিন্তু আমার বাইকে করে যে আমি এয়ারপোর্টে দিয়ে আসতে পারবো। কিন্তু একজন লোক যদি রংপুর থেকে অথবা নোয়াখালী থেকে পাঠাতে চায়, তার কিন্তু একটা ইনহাউস একটা কস্ট আছে, রংপুর থেকে ঢাকা পাঠানোর এবং নোয়াখালী থেকে ঢাকা একটা কস্ট আছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়ে থাকে যে আপনি যেসব যেসব সাপ্লায়ারকে নক দেন তাদের পোর্ট অনেক দূরে হয়ে থাকে অথবা এয়ারপোর্ট দূরে হয়ে থাকে, এই জন্য প্রাইস গুলো একটু ভেরি করে। এক্স্যাক্টলি। সো একটা সিঙ্গেল প্রোডাক্টের প্রাইসিং এর জন্য অথবা এভরিথিং এর জন্য আমার মাল্টিপল ম্যানুফ্যাকচারের সাথে কথা বলা উচিত, রাইট? এটা আমি প্রথমেই বলছি ভাইয়া, অবশ্যই 1-2টা ম্যানুফ্যাকচার না, আপনি মিনিমাম 10-12টা ইয়ার সাথে কথা বলবেন। 10-12টা সেম প্রোডাক্টের জন্য আপনি 10-12টা সাপ্লায়ারের সাথে কথা বলবেন, পারলে আরো বেশি বলেন যদি আপনার হাতে সময় থেকে থাকে। ভাইয়া অ্যামাজন বিজনেসে আপনি উইন করার কিন্তু এখানেও একটা অপশন। আপনি যদি প্রোডাক্ট ব্যবসাটায় আপনার প্রোডাক্টটা থেকে প্রফিট বের করতে চান, সো আপনি কত কম প্রাইসে অথবা বেস্ট প্রাইসে আপনি প্রোডাক্টটা সোর্স করতে পারতেছেন সেটার উপর আপনার প্রফিটটা ডিপেন্ড করে, কতটুকু উইন করবেন সেটাও কিন্তু ডিপেন্ড করে। সো এখানে আপনার একটা এফোর্ট দিতেই হবে। এখানে একটা কোশ্চেন, ধরেন হ্যাঁ বলেন। ম্যানুফ্যাকচাররা হয়তো রেট অনেক ভেরিয়েশন করতেছে এরকম বললো। হ্যাঁ এখন চায়নাতে তো আমরা শুনছি আর কি যে অনেক মানে বাসার ভিতরেও ফ্যাক্টরি আছে, মানে নিজস্ব কারখানা। এখন হুম। সেটা আসলে আমরা যে প্রোডাক্টটা নিতেছি সেটার কতটা ইয়ার মধ্যে আছে, মানে একটা ওরকম মানের কিনা, সেটা তো বোঝার কোনো সুযোগ নাই। আমরা তো নর্মালি মানে
এর উপরে নিব, মানে যে এখানে কম আছে মোটামুটি এরকম ভিত্তিটা তো এরকম। ভাইয়া আপনি শুধু তো কম দেখে যে প্রোডাক্ট কিনবেন এমন তো না, এটা করা যাবে না। আপনি প্রোডাক্টের কোয়ালিটিও দেখবেন, এবং আপনি এই যে বললাম না কোম্পানির প্রোফাইলটা অ্যানালাইসিস করতে, সে কি আসলে বাড়িতে পারে নাকি তার কোম্পানি আছে। দেখবেন অনেকেরই, দেখেন আমি একটা ভিডিও দেখি ছোট করে একটু। ভাই কিন্তু ফার্স্ট এটা ক্লিয়ার করছিল যে হচ্ছে কি আমি আমি একটা আমি জিনিস আমি একটা জিনিস দেখছি কি লাইক হ্যাঁ, ভেরিফাইড যে সাপ্লায়ার যার ট্রেড এসিউরেন্স আছে যে মোর দেন 3 ইয়ার, যেটা ভাইয়া যেটা বললো, একদম 99% হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে তার প্রোডাক্টটা ভালো। এটা তার আপনি ইন্সপেকশন করলে বা হচ্ছে কি মানে রাইট। এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমি গত 1-2 মাসে যতটুকু ইয়ে করছি। সো এটা ট্রু যে হচ্ছে কি ভেরিফাইড সাপ্লায়ারদের ম্যাক্সিমামই নিজেদের ওয়্যার হাউস আছে এবং তারা বাসায় বানায় না। আপনি তো ফ্যাক্টরি দেখবেন, তাদের প্রবলেম নয় তো। এখানে এখানে আপনি দেখেন, এবং যারা ভেরিফাইড ভাইয়া, এই যে ফ্যাক্টরি ছবিগুলো যে দিয়ে দিছে এমনি এমনি কিন্তু না। আলিবাবা কিন্তু ইন্সপেকশন করছে আসলে তারা এই ফ্যাক্টরিটা আছে কি না। এর থেকে আপনি আর কিভাবে শিওর হতে চান বলেন? অপশন নাই তো, তাহলে আপনাকে চায়না গিয়ে দেখে আসতে হবে, সেটা তো পসিবল হচ্ছে না না আমাদের জন্য। ঠিক আছে। So, আর কোনো কনফিউশন আমি মনে করি না থাকার কথা। আর কি এটা তবে তো এফওবি দেব না, ওই যে ট্রেডিং। হ্যাঁ, এফওবি নিয়ে আমি আলোচনায় আসতেছি ভাইয়া। দেন রিকোয়েস্ট ফর কোটেশন, এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন প্রবাবলি নাই। কোটেশন এটা দিলে কাস্টমার সাপ্লায়ার আপনাকে নক দেবে, দেন আপনি কথা বলে নিতে পারবেন, নো ইস্যুস। দেন হচ্ছে পেমেন্ট প্রসিডিউর নিয়ে আসি আমি। পেমেন্ট প্রসিডিউর নিয়ে প্লেস অর্ডার আছে। অর্ডার প্লেস করার আগে আমি ওই জিনিসগুলো নিয়ে কথা বলবো, তারপর এটা নিয়ে ডিসকাস করতেছি। এটা হচ্ছে পেমেন্ট প্রসিডিউর। স্যাম্পল অর্ডারটা মিস গেছে। স্যাম্পল অর্ডারের ব্যাপারটা সেটা হচ্ছে আপনি 15টা সাপ্লায়ারকে নক দিলেন, আমি যেটা বলছি মিনিমাম 10 থেকে 15টা সাপ্লায়ারকে নক দিলেন। আপনি 10 থেকে 15টার মধ্যে আপনি মিনিমাম 3জনকে সর্ট করেন যে আপনি এই 3জনের কাছ থেকে প্রোডাক্ট আনবেন। দেন মেক শিওর আপনি 3জনের কাছেই স্যাম্পল অর্ডার করবেন। আপনাকে এতক্ষণ তারা ছবি দেখায় দেখায় কিন্তু আপনার ডিসকাশন আগাচ্ছিল, আপনি কিন্তু প্রোডাক্ট হাতে ধরে দেখেননি, আপনি প্রোডাক্টটা ফিল করেন নাই, প্রোডাক্টটা হাতে নিয়ে মানে ভিজুয়ালাইজ করেন নাই। সো আপনি মিনিমাম 3টা সাপ্লায়ার কাছ থেকে স্যাম্পল অর্ডার করেন, তাদের স্যাম্পল করে দেশে আসুক, দেন আপনি দেখেন প্রোডাক্টগুলো রিভিউ করেন, দেন আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেই সাপ্লায়ার সাথে যাবেন। ভাই এটা ইন্সপেকশন ভাইয়া। করলে তো, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, ইন্সপেকশন হ্যাঁ, করলে বলেন। তো মনে হয় না যে ওই কি বলে দা, আপনার যে কথা হচ্ছিল, স্যাম্পল দেখার দরকার আছে, হ্যাঁ, তাই তো? স্যাম্পল স্যাম্পল দেখার দরকার আছে কিনা। ভাই আপনি একটা প্রোডাক্ট বেচবেন, আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, আপনি প্রোডাক্টটা দেখবেন না? ইন্সপেকশন করলে আপনি তো করবেন না, রাইট? থার্ড পার্টি কেউ করবে, তারাও কিন্তু আপনার হায়ার করাই এজেন্ট। আপনি বিজনেসের ওনার, একটা জিনিস আপনি বেচতেছেন, ঠিক আছে? আপনার বিজনেস জিনিসটা দেখে মানে আমি মনে করি হাতে নিয়ে দেখার দরকার আছে। সুপার, আমরা এখন পর্যন্ত যত প্রোডাক্ট লঞ্চ করছি, অ্যামাজনে বিক্রি করতেছি, আমরা স্যাম্পল অর্ডার ছাড়া কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত লঞ্চ করি না স্যাম্পল দেখা ছাড়া। কতদিন লাগে আসতে স্যাম্পল অর্ডার করলে সাধারণত? এটা ইউজুয়ালি, এটা তো এয়ারেই আপনি আনবেন, এটা হুম। ডিপেন্ড করবে। যদি আপনার যে স্যাম্পলটা চাচ্ছেন সেই স্যাম্পলটা যদি তাদের রেডি থাকে, যদি সাপ্লায়ারের কাছ থেকে সেই স্যাম্পলটা রেডি থাকে, তাহলে 10 থেকে 12 দিন, 15 দিন। আর যদি সেটা রেডি করতে হয় তাহলে একটা লিড টাইম তারা নেবে আপনার কাছে, 6 থেকে 7 দিন প্রোডাক্টটা প্রডিউস করার জন্য, করে আপনাকে পাঠাবে। এই তো সুপার 20 থেকে 25 দিন। ভাই এখানে একটা সাজেশন দিবেন যে আমি হচ্ছে কি একটা প্রোডাক্ট ওদের কাছে স্যাম্পল চেয়েছিলাম, তো প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে $3, তো আমার কাছে 10 দিনের শিপিং চেয়েছিল, মানে 10 দিন পরে পাঠাবে। ওর শিপিং চার্জ ছিল $45। তো হচ্ছে ওরা মানে একটা প্রোডাক্টের জন্য শিপিং চার্জ অনেক বেশি চায়, এটা কি নেগোশিয়েট করার কোনো সুযোগ আছে কিনা? এটা ভাইয়া নেগোশিয়েট আপনি করতে পারবেন না, কারণ এই টাকাটা কিন্তু তারা নিচ্ছে না। আপনি খেয়াল করবেন এই টাকাটা কিন্তু ফ্রেট নিচ্ছে। আর এটাই হচ্ছে বড় প্রবলেম, যে আমরা যখন স্যাম্পল অর্ডার করি তখন আপনার প্রোডাক্টের থেকে আমার অনেক সাপ্লায়ার আছে আপনাকে স্যাম্পল ফ্রি দেবে। আপনি সাপ্লায়ার রিসার্চ করতে যান, খুঁজেন, অনেক অনেক সাপ্লায়ার আপনাকে ফ্রি দেবে স্যাম্পল, কিন্তু আনতে যে খরচটা হবে এটাতেই হয়ে যাবে আপনার। আর সেটাই তো বলতেছি, প্রোডাক্টের প্রাইস $3, ওরা মানে ডেলিভারি চার্জ আছে $40 এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ভাইয়া নেগোশিয়েট তারা করতে পারবে না, কারণ এটা আসলে ওরা টাকাটা রাখে না, তো টাকাটা তো রাখে আসলে ফ্রেট, ঠিক আছে? আপনার যে কুরিয়ারের মাধ্যমে আনবেন তারা রাখে, এটা আচ্ছা লাগবে। কিন্তু তারপরও ভাই এই জায়গাটায় আমি বলবো আপনারা এই জায়গাটায় অন্তত একটু ইয়া হন, মানে এই জায়গাটায় কিপটামি করেন না প্লিজ। আপনি একটা প্রোডাক্ট হ্যাঁ, হ্যাঁ, বেচবেন, আপনি একটু ইনভেস্ট করতে হবে। আপনি একটু এই জায়গাটায় ইনভেস্ট করেন, আপনি একটু হাতে ধরে দেখেন আপনার জিনিসটা।
মানে এটা আপনি হ্যাভি এ প্লাস কন্টেন্ট এই সেই ইনফোগ্রাফিক করে অ্যামাজনে বেচতেছেন, মানুষের বলতেছেন যে এই প্রোডাক্ট আমার এই হবে, কিন্তু আপনি এই প্রোডাক্ট এখনো চোখেই দেখেননি, হাতে ধরে দেখেনি, তাহলে তো হইলো না। মানে ইথিক্যাল একটা ব্যাপার তো থেকেই থাকে না, দিন শেষে বিজনেস করবেন, বিজনেসম্যানরা একটু ইথিক্যাল হতেই হয় কিছু কিছু বিষয়। এনিওয়েজ, সো আমরা পরে যাই। দেন হচ্ছে পেমেন্ট প্রসিডিউর, স্যাম্পলটা গেল, পেমেন্ট প্রসিডিউরের ব্যাপারটা আসে। পেমেন্ট হচ্ছে আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে পার্শিয়াল পেমেন্টের অপশন আছে, সেটা সেটার কোনো ক্রাইটেরিয়া নেই, সেটা আপনাকেই কনভিন্স করে নিতে হবে। আপনি যদি নেগোশিয়েট করে বলতে পারেন প্রোডাক্ট অর্ডার ফাইনাল করলাম, প্রোডাকশন আজকে থেকে শুরু হবে, আমি 20% পে করতেছি, অর 30% আর 50% পে করতেছি, বাকিটা প্রোডাকশন কমপ্লিট হওয়ার পর আমি পে করবো। চাইলে আপনি এভাবে করতে পারেন। ইটস ডিপেন্ডস অন সাপ্লায়ার কেমন এবং আপনি তাকে কতটুকু কনভিন্স করতে পারছেন। ঠিক আছে, আর আচ্ছা একটা ধরেন অপশন ভাইয়া হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে রেডি টু শিপ আছে, হ্যাঁ, ও আমাকে হচ্ছে হ্যাঁ কালকে শিপ করতে পারবে, তো এইসব হ্যাঁ, ক্ষেত্রে কি আমি এই পার্শিয়াল পেমেন্ট করতে পারবো না, যে আমার অ্যামাজন ওয়্যার হাউসে যখন পৌঁছাবে অথবা যখন সে শিপিংটা করে দিবে তখন আমি না না আমার বাকি টাকা? না, এটা 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 পারবেন না। রেডি টু শিপ গুলো হয়, আপনাকে পে করে দিতে হয়। পে করেন না আপনি, ট্রেড এসুরেন্স তো আছেই, প্রবলেম কোথায়? বুঝতে পেরেছি। না, আপনি পে করে দেন। আপনি তো যখন পে করবেন আপনার তো মেনটেন করেই পে করতেছেন, এটা লেয়ার তো আছেই। ট্রেড জি। এসুরেন্স আপনি মেনটেন করেই তো আপনি পে করতেছেন। কিন্তু আমি ওই পার্সিয়াল পেমেন্টের কথাটা কেন বললাম, অনেক সময় হয় যে আমাদের কাছে ইনিশিয়াল বাজেটটা থাকে না, আমরা একটা অর্ডার করার পরে ভাবি যে বাজেটটা এত ছিল, $5,000 মধ্যে আমি করবো, দেখা গেল সেটা 6-7 হাজারে চলে গেল। ঠিক আছে, অনেক সময় হয়। তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি 50% অথবা 60% দিচ্ছি, তুমি প্রোডাকশনটা শুরু করো, হোক, আমি মাঝখানে আবার তুমি পেমেন্টটা করে দেবো। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড করবে ওই সাপ্লায়ার আসলে কতটুকু একসেপ্ট করতেছে ব্যাপারটা। সব সাপ্লায়াররা এটা করেন। ভাই পেমেন্টটা একটু ভাইয়া, দেখেন, ভাই পেমেন্টটা কিভাবে করতে হয় একটু কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, পেমেন্টটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাইয়া। এই পেমেন্ট পেমেন্ট সিস্টেমটা কোনটা? মানে কয়েকটা ওয়ে তো আছে হয়তো, মানে পেমেন্ট করা যায়, কিন্তু সবচেয়ে সেফেস্ট কোনটা, যেটার ইন্স্যুরেন্স আছে বা আমার টাকাটা মাইর যাবে না? এটা আমি তো ভাই যে, হ্যাঁ, এটা নিয়ে আমি আলোচনা করেছি ভাই, এটাই তো ট্রেড অ্যাসুরেন্স। এটা ওই বাংলাদেশের এসক্রো সিস্টেমের নাম তো শুনছেন সবাই প্রবাবলি, অনেকটা এমনই। ঠিক আছে, টাকাটা আপনার কাছ থেকে রিলিজ হবে আলিবাবা থ্রুতে। ঠিক আছে, ট্রেড অ্যাসুরেন্স, এই যে আমি আবারও বলছি ট্রেড অ্যাসুরেন্স। ঠিক আছে, ভাই আরেকজন একটা প্রশ্ন করছিলেন, আমি এখান আসলে এই যে পেমেন্টটা আমরা ট্রেড ইন্স্যুরেন্সের মাধ্যমে যে গেটওয়েটা হুম করব, হুম। এটা একটু কাইন্ডলি প্র্যাকটিক্যালি দেখাই দেন যে কিভাবে আমরা এই ট্রেড ইন্স্যুরেন্স সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমরা পেমেন্টটা দিচ্ছি। এটা আসলে প্র্যাকটিক্যালি তো ভাবে দেখাতে পারবো না, না এমনি তাহলে আর আমাকে কি, পেমেন্ট। এখানে সফটওয়্যারে যতটুকু দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি সেটা হচ্ছে আপনি যখন একটা অর্ডার যখন আপনার হয়ে যাবে, প্রসেস করে ফেলবেন আপনি, তখন অর্ডারটা তারা একটা আপনাকে পেমেন্ট ক্রিয়েট করে দেবে। লাইক আমি আমার আগের কোনো কিছু একটা দেখাচ্ছি, আপনি তার একটা লিঙ্ক আপনাকে শেয়ার করে দেবে, এবং সেটা 100% মাধ্যমে। আপনি কিভাবে চ্যাটিং এর এই নেট মেসেজের মাধ্যমে করে, নেট আপনার যদি সমস্যা ক্রেডিট মনে কার্ড হয়, থেকে কথা বোঝা থাকে যায় ডুয়াল কারেন্সি, ওটা দিকেও আপনি করতে পারবেন। আদারওয়াইজ আপনি ওয়্যার ট্রান্সফার করতে পারবেন, মানে ব্যাংকে পে করতে পারবেন তাতে, এবং তারা আপনাকে সব ডিটেলস দিয়ে দেবে। আর সবচেয়ে বেটার তারা কোনটা যখন হয় একটা অর্ডারটা পেমেন্ট রেডি পদ্ধতিটা? করবে, অর্ডারটা যখন ক্রিয়েট, বেটার ভাই আপনার কাছে যেটা ফিজিবল মনে হয়, আমার মনে হয় সেটা করাই ফাইন। কারণ আপনার ক্রেডিট কার্ড নাই, আমি যদি বলি ক্রেডিট কার্ডটা বেটার হবে, তাহলে তো হইলো না। আমার ডেবিট কার্ড আছে। আহ, ট্রান্সফার করেন, আপনার যদি ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল থাকে, হাতের কাছে ব্যালেন্স থাকে, সো আপনি ক্রেডিট কার্ডে করাও ফাইন, ক্রেডিট কার্ডেও করতে পারেন। ভাইয়া ভাই আপনার ক্রেডিট কথাটা বা মনে হয় ডেবিট একটু কার্ড কেটে দিয়ে কেটে, একবারে এটা কি আমার সর্বোচ্চ টাকার কত টাকা সমস্যা হচ্ছে পেমেন্ট করা না যায়? সবার সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না, মানে একটু বুঝতেছি না কথাটা। বাইরে নেটের সমস্যা, আমরাও সমস্যার সম্মুখীন হচ্ছি। বুঝ ভাই আপনার বাড়ি কি পাবেন সিং? জি ভাই মামিন সিং। নাম্বারটা আমি আপনার নক করছিলাম ফেসবুকে, আপনি করছেন নাকি, একটু নাম্বারটা দিয়ে দেন তো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আপনি ফেসবুকে নক দিছিলেন?
দিছিলাম অনেকদিন আগে, পাইনি। আপনার নাম কি ফেসবুকে? ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান। এখানে দিয়ে দেন, আমি এখানে ইয়েতে, চ্যাটে দিয়ে দেন। আপনার বাসা কি ময়মনসিংহ নাকি ভাই? শহরে। রাশেদ ভাই নাম্বারটা দিয়ে দিছি, আপনি নিয়ে নেন। হ্যালো জি, শুনতে পাচ্ছি ভাই। হ্যালো জি ভাইয়া, শোনা যাচ্ছে? আমার নেটটা আসলে প্রচুর ড্রপ করতেছে, আসলে একটু আগে কারেন্ট চলে গেছিল তো এই জন্য প্রবাবলি। সো পেমেন্টটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডও করতে পারবেন, ওয়্যার ট্রান্সফারও করতে পারবেন, বোথ, নো ইস্যুস। আচ্ছা ভাইয়া, ক্রেডিট কার্ডে তো ট্রানজাকশন লিমিট থাকে, টোটাল পেমেন্টটা কিভাবে করা যাবে? মানে $300 বেশি তো একবারে পেমেন্ট দেওয়া যায় না। না, তাহলে আপনি তার কাছে বলবেন, ক্লায়েন্টকে বলে দেবেন যে, সরি সাপ্লায়ারকে বলে দেবেন যে স্পিড করে করে যেন পেমেন্টটা ক্রিয়েট করে দেয় তাকে, ওটা প্রবলেম নাই, তারা হেল্প করবে আপনাকে। ভাই এই বিষয়টা কি মানে ইয়াতে করা যায় না? ওই পেইনোয়ারের কার্ডে করা যায় না, মাস্টার কার্ডে? হ্যাঁ, পেওনিয়ার কার্ড দিয়ে আপনি করতে পারবেন। তাইলে তো এটাতে আনলিমিটেড ইয়া আছে। হ্যাঁ, পেওনিয়ার কার্ড আনলিমিটেড, পেওনিয়ার কার্ড দিয়ে করা যাবে। হ্যাঁ। আমরা যারা বিজনেস করি মোটামুটি পেইনোয়ার কার্ডটা কিন্তু একদম সহজ, এটা নিতে পারি, তাই তো? ভাইয়া পেনের কার্ডে টাকাটা আমরা দিব কিভাবে? পেইনোয়ার কার্ডে থার্ড পার্টিতে অনেকেই আছে যাদের কাছ থেকে আপনি টাকা সংগ্রহ করতে পারবেন, এটা কোনো ইস্যু না। যেরকম আমরা কাজ করি আমাদের কাছ থেকে অনেকেই। প্রতাপ ভাই, এখানে হচ্ছে হ্যাঁ প্লিজ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার সাপ্লাইয়ের সাথে যখন কন্ট্যাক্ট করব, আমার তো দুইটা লেভেল লাগবে, একটা হচ্ছে এফএনএসকিউ লেভেল, আর আরেকটা যেন কি লেভেল আমার প্রোডাক্টে লাগবে, বারকোড লাগবে আপনার। বারকোড লাগবে। তো এখন আমি তো বারকোডটা ধরেন কিনে দিলাম, হ্যাঁ, আমার প্রোডাক্টের সিঙ্গেল ইউনিটের জন্য আমি বারকোডটা কিনে আমি ওকে দিয়ে দিলাম যে 200 ইউনিটের জন্য সে 200টা বানায় সে স্টিকার লাগাই দিবে। এখন এই এফএনএসকিউ লেভেলটা ক্রিয়েট করা, এগুলো কি আপনি দেখাবেন না? মানে যখন আমি এটা ওটা ভাইয়া, হ্যাঁ ওটা ভাইয়া আমরা যখন করব, কি বলে, লাইক শিপমেন্ট ক্রিয়েট লিস্টিং করবো ক্রিয়েট তখন। করব, লিস্টিং না, ক্রিয়েট করার সময় লিস্টিং ক্রিয়েট করা, লিস্টিং তো আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি কিন্তু শিপমেন্ট, আপনার লিস্টিং অ্যাক্টিভ না থাকলে, লিস্টিং না থাকলে কিন্তু আপনি করতে পারবেন না, শিপমেন্ট ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ রাইট। আপনার লিস্টিংটা থাকতে হবে, তাহলে আপনি করতে পারবেন। এনিওয়েজ আমরা আমাদের অবশ্যই অবশ্যই আমরা দেখাবো, কি বলে, শিপমেন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। আর শিপমেন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি সাপ্লায়ারের সাথে আপনার সিঙ্ক থাকতে হবে। আপনার সাপ্লায়ার আপনার প্রোডাক্ট প্যাক করলো, ঠিক আছে, প্রোডাক্টের প্যাকেজিং সাইজ কিরকম আসলো, সব ডাইমেনশন গুলো প্রপারলি নিয়ে আপনাকে শিপমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা কি মানে লিস্টিং করার পরে কি সাপ্লায়ারকে অর্ডারটা দেবো নাকি তার আগে? লিস্টিং তো না, লিস্টিং তো ভাই আপনি করে ফেলতে পারেন যে কোনো সময়, আপনার অ্যাকাউন্ট থাকলেই। আচ্ছা, লিস্টিং আপনি করে ফেলতে পারবেন, কিন্তু লিস্টিংটা অ্যাক্টিভ হবে আপনার যখন প্রোডাক্ট ওখানে ঢুকে যাবে, ইনভেন্টরিতে যখন প্রোডাক্ট ঢুকবে, দেন লিস্টিংটা আপনার active। না আমি বললাম যে ওই যে সাপ্লায়ারকে আমরা লেভেল যে পাঠাইতে হবে না, এটা তো অ্যামাজন লিস্টিংটা ক্রিয়েট করার পরেই মনে হয় যে লেভেলটা না আসবে। না না না, এটা হচ্ছে শিপমেন্ট ক্রিয়েট করার পরে আসবে। ও আচ্ছা, লিস্টিং এর পরে শিপমেন্ট নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, লিস্টিং এর পরে শিপমেন্ট। লিস্টিং এর আগে তো আমাদের প্রোডাক্ট চুজ করা লাগবে, একদম সাপ্লায়ারের সাথে মোটামুটি একটা কথা বলার পরে সেটা লিস্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন, ধরেন আপনি কত, হ্যাঁ বলেন। ধরেন বাই চান্স আমরা একটা প্রোডাক্ট লিস্টিং করলাম, সাপ্লায়ারের সাথে আমাদের কথা বলার পরে দেখলাম যে আমরা এটা সোর্স করতে পারবো না ভিন্ন কারণে, বা সোর্সিংটা ভালো হবে না, তখন তো আর এটা লিস্টিং করে লাভ নাই। বিষয়টা এরকম না? হ্যাঁ সেই ক্ষেত্রে সাপ্লায়ার সিলেক্ট করার পরে আমরা প্রথমে লিস্টিং করব, তারপর ওই লিস্টিং থেকে যা যা ইনফরমেশন দেওয়া দরকার ওই ইনফরমেশন গুলো সাপ্লায়ারে দেবো, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বুঝতে পারছি। ওকে ভাই, তাহলে আমরা কিছু কমন টার্ম নিয়ে একটু আলোচনা করি, যেগুলো আপনি কথা বলতে গেলেই আসবে। সেটা হচ্ছে প্রাইজের ব্যাপারগুলো। আপনি যখন সাপ্লায়ারকে
যখন জিজ্ঞাসা করবেন যে এটার প্রাইস কত, ঠিক আছে, ডিরেক্টলি আপনি এভাবে প্রাইস জিজ্ঞাসা করতে পারবেন না, অথবা তারাই আপনাকে কিছু কিছু টার্ম বলবে যে আপনি কোন প্রাইসটা জানতে চাচ্ছেন, এফওবি প্রাইস, এক্সডব্লিউ প্রাইস, ডিডিবি প্রাইস, এই টাইপের কিছু টার্ম আছে। সো খুব কমন যে ব্যাপারগুলো আসে, ঠিক আছে, খুব কমন যেটা ফেস করবেন সেটা হচ্ছে একটা এফওবি প্রাইস, এফওবি উইচ ইজ ফ্রি অন বোর্ড, ঠিক আছে। এফওবি তে যেটা হয় সেটা হচ্ছে আপনি প্রোডাকশনের পর থেকে আপনার প্রোডাক্টটা আপনার পোর্টে পৌঁছানো পর্যন্ত, আপনি যেই পোর্ট দিয়ে প্রোডাক্টটা শিফট হবে সেই পর্যন্ত যে খরচটা, প্রোডাকশন কস্ট প্লাস আপনার পোর্টে যাওয়া পর্যন্ত যে খরচটা, সেটাই হচ্ছে আপনার এফওবি, ঠিক আছে। যদি আপনার ফ্রেট যদি আপনার নিজস্ব হয়ে থাকে, অথবা আপনার একটা ফ্রেট এজেন্ট আছে পরিচিত, অথবা ফ্রেট আপনি আউটসোর্স করে নিছেন, কম প্রাইসের মধ্যে পাচ্ছেন, একটা ভালো প্রাইস দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এফওবি প্রাইস জিজ্ঞাসা করতে পারেন যে আপনি শুধু আমার বানাই আমার পোর্টে পৌঁছায় দেন, অথবা আমার ফ্রেটের কাছে পৌঁছায় দেন, আর আপনার কোনো কাজ নেই, তখন এই প্রাইসটা আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন। দেন হচ্ছে ইএক্সডব্লিউ প্রাইস, সেটা হচ্ছে এক্স ওয়ার্কার প্রাইস বলে, ইএক্সডব্লিউ। এই প্রাইসটা হচ্ছে জাস্ট প্রোডাকশন, যা আপনি শুধু প্রোডাকশন, জাস্ট প্রোডাক্ট আমার রেডি করে দেন, বাকি সবকিছু আমি নিজে করবো, আমি আমার ফ্রেট পাঠাই দেবো, আমার ফ্রেট কালেক্ট করে নিয়ে আসবে, নিয়ে এসে প্রোডাক্টটা শিপ করতে ইউএসএ, এটা একটা প্রাইস। দেন হচ্ছে ভাই কিছুক্ষণ আগে এক ভাই বললো, ভাইয়ের নামটা আমি ভুলে গেলাম, ডিডিপি প্রাইস, এটা হচ্ছে ডেলিভারি ডিউটি পে। ডিডিপিটা হচ্ছে বেস্ট অপশন, বিকজ হচ্ছে ডিডিপি যেহেতু আমরা চায়নায় প্রোডাক্ট সোর্স করবো, চায়নায় কিন্তু আমাদের ইয়া নাও থাকতে পারে, ফ্রেট পরিচিত নাও থাকতে পারে, এবং ফ্রেট সোর্স করা নতুন করে এটা আর একটা ঝামেলা এবং টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো আমরা চাইলে ডিডিপি প্রাইসেই প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারি। তো ডিডিপি প্রাইস হচ্ছে প্রোডাকশন হওয়া থেকে শুরু করে আপনার প্রোডাক্ট ওয়্যার হাউসের হাবে, অ্যামাজনের হাবে পৌঁছানো পর্যন্ত যে খরচ, সবকিছু এখানে ইনক্লুড, কাস্টম ডিউটি থেকে শুরু করে যা কিছু আসবে সবকিছু এখানে ইনক্লুডেড, এটা তারা আপনাকে ক্যালকুলেশন করে ফেলবে। আমি প্রিফার করি অলওয়েজ ডিডিপিটাতে, কারণ আমার আসলে ওরকম কোনো এজেন্ট নাই, ফ্রেট এজেন্ট নাই চায়নায়, সেজন্য ডিডিপিটা আমি বেশি প্রিফার করি, এবং আমি সাজেস্ট করবো আপনাদের ডিডিপিটা করার জন্য। ডিডিপিতে এখানে ওই যে ইউএসএ তে কাস্টমস এগুলা তারাই সবকিছু বহন করবে না সব এখানে? সব সব তারা ক্লিয়ার করবে, আপনাকে কোনো আচ্ছা। প্যারা নিতে হবে না এসব। আর আমি যদি কাস্টম যদি কি বলে ফ্রাইট যদি ইউজ করি, তখন সেক্ষেত্রে আমার এই সব প্যারাগুলা নিতে হবে নাকি? হ্যাঁ, সেটাই। তখন আপনার ফ্রেট নেবে, যদি আপনি কোনো ফ্রেটকে আউটসোর্স করেন, আপনার ফ্রেটকে বলতে হবে যে ভাই আমার প্রোডাক্ট এই ফ্যাক্টরিতে আছে, আপনি আইনে আমার ওয়ারেজে পৌঁছাবেন, সব দায়িত্ব আপনার, কত নেবেন বলেন। আচ্ছা, ঠিক আছে। তো ডিটিপিটা এটা বেটার মনে হয় এক্ষেত্রে। ডিটিপিটা একটু সেফেস্ট এবং হ্যাঁ হ্যাঁ। কি বলে একটু ফিজিবল আমাদের জন্য, যেহেতু আমরা বাইরে থেকে প্রোডাক্টটা সোর্স করি। ডিডিপি সার্ভিসটা কি সব ম্যানুফ্যাকচারাররাই দেয়? ভালো প্রশ্ন, অনেক সময় অনেকে দিতে চায় না, খুব কমই দিতে চায় না, মানে আপনি ম্যাক্সিমামই দিতে চায়, অনেকে বলে যে স্যার ভালো আমি সাপ্লাই সবাই দেয়। হ্যাঁ হ্যাঁ, অনেক 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 সময় বলে স্যার ডিডিপিটা তো আমি বলতে পারছি না, কারণ ডিডিপির ব্যাপারটা কি, ডিডিপি প্রাইসটা কিন্তু আপনি এক্সাক্ট প্রাইসটা তারা বলতে পারতেছে না। আপনি যখন বলবেন না ডিডিপি কস্ট কত, তখন তারা আপনাকে প্রথম প্রশ্ন করবে আপনার ওয়্যারহাউসের অ্যাড্রেস দেন আমাকে, আপনি তো দিতে পারবেন না, কারণ আপনি তো শিপমেন্ট ক্রিয়েট করেননি এখন, রাইট? অ্যামাজন আপনাকে অ্যাড্রেস দেয়নি এখন। আপনি এস্টিমেটেড একটা অ্যাড্রেস দিতে পারেন যে ইউএস এর আমার এই জায়গাটার একটা অ্যাড্রেস ধরে তুমি একটা এস্টিমেটেড প্রাইস করো, সেটা কম বেশি হতে পারে। অনেক সময় কিছু সাপ্লায়ার এই হেসেলটুকু নিতে চায় না। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারিনি? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তখন কি করবো আমরা, যদি ম্যানুফ্যাকচারার যদি ডিডিপির দায়িত্ব না নেয়, তখন কি তাহলে তো আবার থার্ড পার্টি চলে আসবে, থার্ড ওকে পার্টিতে বাদ চলে দিবেন যেতে তো। হবে, আর আপনি না হলে ওই সাপ্লায়ারে বাদ দেন, ওকে ফাইন ভাইয়া তুমি থাকো, আমি দেখি আর সাপ্লায়ার। আর যদি ওই সাপ্লায়ারের প্রোডাক্টই আপনার নিতে হয়, তাহলে তো আপনাকে নিজে হ্যাসেলটা নিতে হবে। তাহলে তো ফার্স্ট টাইমে যখন নেগোশিয়েট করবো তখনই এটা আলোচনা করে নিতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, তখনই আপনি জিজ্ঞেস করবেন ডু হ্যাভ ডিডিপি অপশন অর নট, অথবা আপনি কি ডিডিপি অপশন নিতে চান, অথবা ডিডিপি প্রাইসটা কত, আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। সো দিস ইজ আমাদের যে আউটলাইন ছিল মোটামুটি এটাই। এখন আমি কিছু অর্ডারটা কিভাবে প্লেস করতে হয় সেটা কি একটু দেখাবেন, বা আপনি কি বলে ফেলছেন? অর্ডার আপনাকে প্লেস করতে হবে না তো ভাই, আপনি জাস্ট আলোচনা করবেন, আপনি জাস্ট তাদের সাথে বলবেন যে ফাইন আমি কথা বলতেছি, তারপর আমি বলে দিলাম যে হ্যাঁ এই যে আমি এটা চ্যাটিং এ দেখাই আপনাকে, লাইভ পেমেন্টের বিষয়টা দেখাই। বলছিলাম ভাই, ওটা একটু দেখান পেমেন্টে। পেমেন্টটা ভাইয়া লাইভ দেখাতে পারছি না, কারণ আমি তো আসলে পেমেন্টটা করব না, তারপর আমি একটা অপশনে যাচ্ছি, একটা দেখান, ওর যে কোনো একটা। ওল্ড আমার আসতেছে না, এই যে এটা এরকম দেখাচ্ছে, কারণ এটা আমার পেমেন্ট হয়ে গেছে। তো
আচ্ছা, এটা তার সাথে খুব- কথা পেমেন্টটা হচ্ছে কি আপনার আমরা যেরকম দারাজে পেমেন্ট করি না, দারাজ বা যে কোনো ওয়েবসাইটে কিছু কিনতে গেলে একদম এক্স্যাক্টলি সেম পেমেন্টটাই জাস্ট ট্রেড এসিউরেন্স হিসেবে টাকাটা আলিবাবার কাছে জমা থাকবে, আপনার প্রোডাক্ট হ্যাঁ, আপনার কাছে শিপ রাইট হইলে আলিবাবা ওকে দিয়ে দিবে। এটা আসলে তেমন রাইট। কোনো ঝামেলা না। না না, এটা তেমন কোনো ঝামেলা না ভাই, এটা জাস্ট ওই যে এই এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দেবে, আপনি লিঙ্কে গেলে আপনার অপশন চলে আসবে, আপনি আমি ওয়্যার যে ট্রান্সফার করতে চান। ট্রেড অ্যাসুরেন্স যে নেব সেটা কি আমি সাপ্লায়ারকে বলে দেব নাকি এখানে চ্যাটে? আপনি তো প্রথমেই সর্ট করে নিলেন, আপনি তো প্রথমেই সর্ট করে নিছেন আপনার ট্রেড ইন্স্যুরেন্সের আপনি ও আচ্ছা প্রোডাক্ট নেবেনই না, রাইট? আপনি প্রথমেই সর্ট করে নিছেন, সো এখন যত আলোচনা করবেন উনি ট্রেড ইন্স্যুরেন্স মাধ্যমে আপনার পেমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আরেকটা বিষয় হলো যে আমি এক মিনিট, আমি আমার প্রোডাক্টের যে ধরনের মানে মানে ডেসক্রিপশন আমি তার সাথে বলে নিলাম যে আমার এটা এরকম হবে, এটা এরকম হবে, হ্যাঁ কয়েকটা বিষয়টা এরকম কোনো চুক্তি করার দরকার আছে কি যে আমার? এটা ভাইয়া এগ্রিমেন্ট একটা অটো হয়ে যাবে, আপনি যখন ট্রেড ইন্স্যুরেন্সে পেমেন্টের মাধ্যমে যখন আপনি কাস্টমারের সাথে কথা বলতেছেন, এটা সিলেক্ট করে হ্যাঁ হ্যাঁ, আপনি যখন অর্ডার প্লেস করবেন একটা অটো এগ্রিমেন্ট তার সাথে হয়ে যাবে আপনার, আলিবাবা এটা করে দেবে, সো ওটা আলাদা কোনো হ্যাসেল নাই এটার। আচ্ছা আচ্ছা, আপনি যদি আরেকটা জিনিস বলি, আলিবাবার বাইরে যদি আপনি কথা না বলেন, আপনার চ্যাটে যা যা আছে, হ্যাঁ আপনি হ্যাঁ যদি হ্যাঁ, ভবিষ্যতে আপনার অন্য কোনো প্রোডাক্ট 2 নাম্বার প্রোডাক্ট দিয়ে দেয়, আপনি তো আলিবাবাকে জি, করলে আপনার ট্রেড ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার টাকাটা কিন্তু আপনার ব্যাক পাবেন। রাইট রাইট রাইট, রাইট, পেমেন্ট আপনি ঠিক যে আছে, কোনো থ্রুতেই কথা বলেন, পেমেন্ট হবে এই চ্যাটে যে লিংক আপ দেবে, সেই যে লিংকটা এখানে, দিবে উনি, এখানেই পেমেন্ট হবে। রাইট, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আসি কিছু সিম্পল জিনিস নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আপনি এখন আপনাদের এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে আই থিঙ্ক প্রশ্ন আমি জানি না আপনারা কতটুকু আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? প্রশ্ন আর কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। দেন হচ্ছে মোটামুটি যে বেসিক জিনিসগুলো ডিসকাশন হয়ে গেছে, প্রোডাক্ট সাপ্লায়ার রিসোর্স মানে সাপ্লায়ার করা আসলে সোর্সিং করা আসলে খুব ডিফিকাল্ট কোনো কিছু না, জাস্ট কিছু গাইডলাইন যেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলছি, সো আপনারা একটু ট্রাই করেন, নিজেরাই পেয়ে যাবেন। আর কথা বলবেন বেশি বেশি, আমি সাজেস্ট করবো আপনি প্রশ্ন করতেই থাকবেন, উড়াই দেবেন প্রশ্ন করে, তারা অ্যান্সার দেবে ভাই, মানে তাদের প্যাশেন্স ঠিক আছে, এবং তারা কতটা যে আপনার ক্যারিং, এটা আপনি কথা বলে বুঝবেন। আপনি প্রশ্ন করতেই থাকেন, আপনার যত ইস্যুস আছে, আপনার যত যত আপনার প্রশ্ন আছে, যত জায়গায় আপনার ক্লিয়ার হওয়া দরকার, আপনি তাদের প্রশ্ন করলে তারা আপনাকে ক্লিয়ার করবে, কোনো প্যারা নেই। সো আপনি তাদের জিজ্ঞেস করলে আপনার বিষয়গুলো নিয়ে বারবার বারবার একটা বিষয় না বুঝলে আপনি বারবার জিজ্ঞাসা করেন, তাহলে আপনার তাকে অ্যান্সার তো করবে। এখানে যে জিনিসটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে গিয়ে লিস্টিং ক্রিয়েশন এন্ড শিপিং ক্রিয়েশন। এই জিনিসটা তো আপনারা একটু লাইভ দেখাবেন, তাই না? ওটা ভাইয়া দেখানো হবে, সমস্যা নেই। লিস্টিং ক্রিয়েশন তো 100% আপনাকে ক্লাস থাকবে, আর শিপিংটা আমার আজকেই দেখানোর প্ল্যান ছিল, বাট আজকে আসলে হবে না। সমস্যা নাই ভাই, ওইটা কিন্তু একটু লাইভ দেখেন, বিকজ ওখানে ওইটা লেভেল ক্রিয়েট ওইটা করাটা একটু ঝামেলা কিন্তু। ওইটা ভাই আমি দেখাবো, ওইটা আমি একদিন এসে ক্লাসের মাঝখানে এসে, ওটা খুব বেশি ঝামেলা, জাস্ট 10 মিনিটস লাগবে, 10 to 15 মিনিটস, আমি আপনাকে আপনাদের লাইভ দেখাবো, ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, ভাই থ্যাংক ইউ। আমার এক একজন পরিচিত, সেও হুম হুম, কোর্টে করছে, ওই আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করে আনছে, আচ্ছা। আনার পরে এখন কোর্ট খুব ডিস্টার্ব করতেছে, তার মানে হুম আসার হুম। কথা ছিল, কোর্টে পড়ে আসছে এখন 1 সপ্তাহের উপরে, 10-12 দিন হয়ে গেছে। এটা আমাকে কালকে শেয়ার করলো যে এরকম বিষয়, এটা নাকি ইদানিং খুব ঝামেলা হচ্ছে। আমাদের যে প্রোডাক্ট গুলো যে আমরা স্যাম্পল আনবো, সেটা কি এটা কমার্শিয়াল স্যাম্পল আসবে নাকি গিফট হিসেবে আসে, মানে আসলে এই কোন কারণে প্রবলেম গুলো ক্রিয়েট হয় এখানে? তা বাংলাদেশে এটা আসছে এটা কি স্যাম্পলের কারণে ভাইয়া? স্যাম্পলই স্যাম্পল, আনছে। হ্যাঁ, ভাই আমি বলি, সমস্যা আমি অ্যাড্রেস করি। হ্যাঁ, ও আপনি ওই অস্ট্রেলিয়াতে যে অস্ট্রেলিয়াতে আর কি করবে, প্রোডাক্ট করছে অস্ট্রেলিয়াতে সোর্সিং জন্য, প্রোডাক্টটা আনছে, আনার পরে এখন এয়ারপোর্টে খুব প্রবলেম হচ্ছে। বর্তমানে একটা সমস্যা চলতেছে দেশে, সেটার জন্য হইতে পারে জানি না, এরকম একটা প্রবলেম। বলি, আপনি ওদের থেকে যদি ডিটিপি না নিয়ে আপনি যদি থার্ড পার্টি কোনো ফেডকে যদি দায়িত্ব দেন, এটা খুবই তখনই পসিবল যে আপনি এটা সমস্যাতে একটা মানে পড়বেনই, বিকজ এক্স্যাক্টলি ওই তখনই ওইখান থেকে ঝামেলাটা হয়। রাইট, তখন ওই ছোটাই আনতে অনেক ঝামেলা। আপনি ডিডিপি দিলে আমি একবারে টাকা দিয়ে দিব, কোনো পোর্টে আটকাবে না আমার, মানে যাই আনি না কেন ডিরেক্টলি আমার warehouse পৌঁছে যাবে আর কি। ডিডিপি হচ্ছে সেফেস্ট, মানে ভাইয়া যেটা বললো মাত্র। না, এটা কি বাংলাদেশের ক্ষেত্রেও? বাংলাদেশে তো ডিডিপি নাই। সে ও বাংলাদেশ আচ্ছা, না না না, উনি উনি চাচ্ছেন বাংলাদেশ স্যাম্পলের আমি আনার ক্ষেত্রে, স্যাম্পল আনার স্যাম্পলের কথা ক্ষেত্রে, বলছি। হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল আনার ক্ষেত্রে মানে হ্যাঁ সে হ্যাঁ। অস্ট্রেলিয়াতে লঞ্চ করবে, প্রোডাক্টটা সোর্স করতে, প্রোডাক্টটা আসছে অলরেডি 10-12 দিন এয়ারপোর্টে স্টে অবস্থা আছে, মানে বের করতে পারতেছে না, যেটা 1-2 দিনই হয়ে যাওয়ার কথা।
এরকম ঘটনা ঘটে এবং অনেক সময় এটা ভাইয়া আমি বললে আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার। এক্ষেত্রে আপনি ওই সাপ্লায়ারের সাথে কথা বলতে হবে, সে আসলে কোন মেথডে আপনার প্রোডাক্টটা পাঠিয়েছে। এটা আমার জানার জন্য, কারণ আমরা কোন মেথডে আনবো, কারণ এগুলো অনেক ভিতরে অনেক পেচ আছে। না না, প্যাচ অবশ্যই আছে। আপনি যখন আপনি স্যাম্পল আনবেন, আপনি একটু এয়ারে নিয়ে আসবেন, আপনি পোর্টে আনতে যাবেন না, ইয়ারে ঠিক আছে? আসলো, বাট এটা কোনো কোনো পেচ আছে কিনা যে এই পেচ গুলোর জন্য না এটা না আসলো? না 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 না, এখানে কোনো প্যাচ নাই। আপনার বাংলাদেশে আসার পর একটা প্যাচ আছে, সেটা হচ্ছে আপনার এখানে সিএনএফ এজেন্ট দিয়ে আপনাকে প্রোডাক্টটা ছুটাইতে হবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে। এখানে কিছু চার্জ দিতে হবে সিএনএফ এজেন্টকে, এটা দিয়ে আপনাকে ছুটাইতে হবে। আর কোনো প্যাচ সোফার আমি এখন পর্যন্ত এরকম কমপ্লিকেশন ফেস করিনি, আর এরকম হওয়ার কথা না। আমি বুঝতে পারতেছি না কেন প্রোডাক্টটা পুরো আটকাইছে। ইন দ্যাট কেস আপনি বেটার হয় আপনার সাপ্লায়ারের সাথে একটু নক দিয়ে ভালোভাবে বলতে যে তুমি আসলে প্রোডাক্টটা কিভাবে পাঠাইলে, আমার প্রোডাক্ট তো আসেনি। ওরে বল, ঠিক আমি আছে? যেটা আমার যেটা শেয়ার করছে, উনি হুম, হয়তো গিফট হিসেবে আসছে, যে এটা মানে হুম, স্যাম্পলই বাট হুম, গিফট হিসেবে পাঠাইছে, কিন্তু ওরা ধরতেছে এটা হুম। কমার্শিয়াল আনছে, মানে এটা ক্যাপটিক্স। আচ্ছা আচ্ছা। এটা আসলে বাংলাদেশের সমস্যা, বুঝছেন এগুলা। বাংলাদেশে ভাই অনেক আমি বেটার কমপ্লিকেশন। হয় আমি দুবাইতে আনাবো। এটা খুব ভালো একটা আইডিয়া। আপনি দুবাইতে আনার পর দুবাই থেকে হ্যাঁ, কোনো একটা হ্যাঁ, কাউরে দিয়ে কাউকে দিয়ে নিয়ে আস, পাঠিয়ে দেবো, হ্যাঁ। এটা বেস্ট অপশন। উই অলরেডি, আমরা নাই বলি, আমরা অলরেডি এভাবেই স্যাম্পল অনেক আনাইছি বাংলাদেশ। ঠিক আছে, আমি জানি না আপনার প্ল্যানটা ফাইন মিলে গেল কেমনি জানি। এনিওয়েজ, না, আমি দেন দুবাইতে হচ্ছে আছি, ভাইয়া, আমি আবুধাবিতে আছি কারণ। ও আচ্ছা আচ্ছা, দুবাইতে আছেন। আমাদেরও অর্ধেক টিম দুবাইতে, অর্ধেক আমরা বাংলাদেশে। ঠিক তাই, আছে, আচ্ছা। হ্যাঁ। সো হচ্ছে নেগোশিয়েটের ব্যাপারটা আমি আগেও বলছি যে আপনার নেগোশিয়েট করার নিজের ক্যাপাবিলিটি কতটুকু, ঠিক আছে, আপনি কতটুকু বাংলায় যেটা বলে মূলামূলি করতে পারেন। ঠিক আছে, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে, সো এটা আপনাকে শিখানোর অথবা আপনাকে বলে দেওয়ার মতো এরকম কোনো কিছু না। ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু ফর্মাল ওয়ে আপনি অবশ্যই মেনটেন করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি যখন মেইলিং কমিউনিকেশনে যাবেন, ট্রাই করেন একটা ডোমেইন মেইল ইউজ করার। ঠিক আছে, তাহলে সে আপনাকে ভ্যালু দেবে যে আপনি একটা, মানে আপনি যখন জিমেল টিমেল ইউজ করবেন, এগুলো খুব ভিজুয়াল, তো ট্রাই করেন একটা ডোমেইন মেইল ইউজ করেন। নাম্বার ওয়ান এটা গেল। অবশ্যই আপনি আপনার যে কি বলে সাপ্লায়ারের যে এজেন্টের সাথে কথা বলবেন, ট্রাই টু কিপ রেসপেক্ট অলওয়েজ। তাকে একটু সম্মান জানিয়ে কথা বলার চেষ্টা করবেন। কোনো বেহুদা কোনো কথাবার্তা তাদের সাথে বলার দরকার নেই, কারণ সেই দিন শেষে আপনাকে হেল্প করবে, রাইট? সে তো আপনাকে হেল্প করবে। সো হচ্ছে রেসপেক্ট বলতে পারেন। কেমনে আবার তাকে রেসপেক্ট করবো? আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি, সে কোন সময়টাতে আসলে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তখন সে বুঝবে যে হ্যাঁ আপনি কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে যাচ্ছেন, আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন। ডিউটি আওয়ার একটা ব্যাপার থাকে, তাকে জিজ্ঞাসা করেন সে কি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল কিনা, থাকলে কি আমি তাকে রিচ করতে পারবো কিনা। ঠিক আছে, সে আপনি কনভারসেশনের শুরুতে তাকে জিজ্ঞাসা করেন সে খেয়েছে কিনা। খুবই স্বাভাবিক। তার দিনটা কেমন গেল, এগুলো খুব সিম্পল। এই ক্যাজুয়াল কথাগুলো বললেই তার সাথে একটা রিলেশনশিপ আপনার বিল্ড আপ হবে। সো এভাবে আপনাকে আগাতে হবে আর কি। তো ভাইয়া, আর ওই যে প্রাইস হ্যাঁ, হ্যাঁ, নেগোসিয়েশনের যে বিষয়টা, লাইক ধরুন হচ্ছে আমি just আপনার কাছে প্র্যাকটিক্যাল সাজেশন চাচ্ছি। লাইক ধরেন 100 পিস অফ প্রোডাক্টের জন্য আপনার কাছে ধরেন $400 চাইলো, যে আপনি $400 আমাকে দিবেন। আপনার হুম। অ্যাপ্রোচটা কি প্রাইসটা কমানোর ক্ষেত্রে? আপনি কি করেন? আমি আমি প্রথমেই বলবো যে আহ, আমি আসলে যাচ্ছি তো একটা হিউজ একটা প্ল্যান নিয়ে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এবং এটা আমার প্রথম প্রোডাক্ট আমি লঞ্চ করতেছি অ্যাজ এ ট্রায়াল বেসিস, অ্যাজ এ স্যাম্পল অর্ডার। ঠিক আছে, ট্রায়াল বেসিস, আমি এই ওয়ার্ডটা ইউজ করবেন, ট্রায়াল বেসিস আমি লঞ্চ করতেছি। সো যদি এটা বেস্ট প্রোডাক্ট হয়, কোয়ালিটি যদি ঠিক থাকে, ঠিক আছে, বেসড অন মাই সেলস ভেলোসিটি, নেক্সট টাইম আই উইল বাল্ক অর্ডার। ঠিক আছে, আই উইল প্লেস এ বাল্ক অর্ডার। সো একটু তুমি ট্রাই করো কতটুকু পারো কিভাবে করতে। বুঝতেই পারতেছো আমি প্রথমবার এই প্রোডাক্টটা লঞ্চ করতেছি, আমি আসলে ওভাবে বেশি প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছি না, রিস্কটা নিতে চাচ্ছি না। সো আমি চাই একটা তোমার প্রোডাক্টটা নিয়ে বিক্রি করে আমি আবার তোমার কাছে একটা বাল্ক অর্ডার করতে, এবং একটা লং টার্ম রিলেশনশিপ তোমার সাথে বিল্ড আপ করতে, একটা বিজনেস রিলেশনশিপ, সো দ্যাট আমিও প্রফিটেবল হবো, তোমরা প্রফিটেবল হবে। সো একটু ট্রাই করো কতটুকু নেগোশিয়েট করা যায়, মানে এরকম ওয়েতে আপনি ইউজ করতে পারেন। আমি এটা সিম্পল ওয়ে বললাম আর কি। আমার যেহেতু 200 ইউনিট হলেই কিন্তু আপনার প্রাইস একটু হাই হবে। ঠিক আছে, আপনি এই 200 ইউনিটকে 300 ইউনিটে নিয়ে যান অথবা 500 ইউনিটে নিয়ে যান, আপনার কিন্তু প্রাইস অটোমেটিক কিছু কমে আসবে। সো সে চাইলে কিন্তু ওই 500 ইউনিটের প্রাইসও আপনাকে দিতে পারে, তার ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, আরেকটা আপনার এক্সপেরিয়েন্স, ধরেন সে আমার কাছে $400 চাইলো 100 কোয়ান্টিটির জন্য। আপনার হ্যাঁ মানে এক্সপেরিয়েন্সে কি বলে যেটা কতটুকু কমতে পারে? তাহলে আমরা একটা আইডিয়া নিয়ে হচ্ছে আগাইতাম, যে হচ্ছে ভাই, ওকে তার ভাই, সাথে আমার এই ভাই, এটা তো আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। আর বড় ব্যাপার হচ্ছে আপনার কিন্তু খুব বেশি কমবে না, আমি বললাম।
400 না, খুব হ্যাঁ। বেশি হলে আপনার আমি বলবো তারা $10 কমাতে পারে, ম্যাক্সিমাম নেগোশিয়েট করে $15 কমাতে পারে। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম। আকাশ কুসুম চিন্তা করে লাভ নাই যে 400 জায়গায় আপনি 300 নিয়ে আসবেন, দ্যাটস নট পসিবল ভাই। আমাদের নিউ মার্কেটের আসলে দোকানদার এরা না, টু বি ভেরি অনেস্ট। এই এতটা হয় না, ফ্লাকচুয়েশন এতটা হয় না আপনার প্রাইসে। ওই যে আমি বললাম $10-20 আপনি পুরো শিপমেন্টে $20 কমাতে পারেন ম্যাক্সিমাম, যদি পসিবল হয় আর কি, তাও সেটা তাদের উপর ডিপেন্ড করবে, আই এম নট শিওর। সো আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আরেকটা জিনিস এই যে সামারাইজ করি। তা আমি যখন আমার সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলবো, আমি তার সাথে ফার্স্টে আমার কত কোয়ান্টিটি চাই, সে আমাকে কত প্রাইস দিতে পারবে, আমি ডিডিপি শিপিং কত পড়বে, এটা হচ্ছে আমার মেইন বিষয়। আর যখন আমি অর্ডার করব, তাকে আমি দুইটা জিনিস প্রোভাইড করবো, একটা হচ্ছে আমার বারকোড আর হচ্ছে FNSQ। আর কিছু না, আর কিছু না। প্রোডাক্টের এটা যদি লোগো থাকতে থাকে সেটা দিতে পারেন তারপর। হ্যাঁ, যদি আপনি কাস্টমাইজেশনের ব্যাপার থাকে সেগুলো তো আপনি দেবেনই, যে আমি ভাই লোগোটা বসাবো, দেন বারকোডটা আচ্ছা কোথায় নিতে হয় সেটা কি কোনো ভেরিফাইড ওইটা কোনো ওইটা ভাইয়া শিপমেন্ট ক্রিয়েশনের সময় আমরা দেখাই, আচ্ছা। প্রবলেম নেই, ওটা নিয়ে প্যারা নেই, ওটা দেখানো হবে। আর একটা প্রশ্ন এখানে চ্যাট বক্সে আছে, আমি একটু দেখি। আলিবাবা ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সাপ্লাই সোর্সিং করা যাবে? যদি যায় তাহলে কোন কোন প্ল্যাটফর্ম থেকে করা যাবে আর কি কি ইস্যু কনসিডার করতে হবে? জেরিন আপু আসলে ব্যাপারগুলো কি, আপনার প্রসেসটা সেম, ঠিক আছে। আর আপনি যদি গুগল করেন যে আপনি কোন কোন, আপনি কিন্তু আলিবাবাও কিন্তু একটা ব্যাপার আছে, আলিবাবার ব্যাপারটা কি, আপনি কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট সাপ্লাই করতে পারবেন আলিবাবা থেকে। আলিবাবা মানেই যে চায়না সাপ্লায়ার এরকম ব্যাপারটা কিন্তু না। দেখেন এখানে ফিল্টারিং এর সময় আপনার অপশন আছে, ফিল্টারিং অপশন আছে, আপনি ইউনাইটেড স্টেট থেকে করতে পারেন, তাইওয়ান থেকে করতে পারেন, মানে এখানে কিছু অপশন দেওয়াই থাকবে। তারপরও যদি আপনি চান যে আলিবাবা ছাড়া আপনি করবেন, সেক্ষেত্রে আপনি গুগল করেন, আপনি অনেক 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 ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে আপনি প্রোডাক্ট সোর্স করতে পারেন। ইন্ডিয়া মার্ট আছে, ইন্ডিয়া মার্ট থেকে সোর্সিং করতে পারেন, বাট আলটিমেট প্রসেস গুলো সেম। হয়তো আপনার প্ল্যাটফর্ম ওয়াইজ পেমেন্ট সিস্টেম গুলো একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে, ব্যাস ওয়াইজ আপনার, কিন্তু আপনার মেইন থিম গুলো এটাই যে আপনাকে বুঝতে হবে যে আসলে উনি কতটুকু লিগালি বিজনেসটা করতেছে, বিজনেস প্রোফাইলটা ওনার জানতে হবে, কতদিন ব্যবসাটা করতেছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। একটু ব্যাকে জানতো, ওই যে ঈদ দেখালেন ইউএসএ হংকং একটা ঈদ দেখালেন, এই জিনিসটা এখানে মানে অর্ডার দেওয়ার সময় এই জিনিসটা কি এখানে কি করা মানে হ্যাঁ, এখানে সর্টিং করা যায় ভাইয়া সাইট থেকে, আমি এটা দেখাইছি প্রথমে যদিও। এনিওয়েজ দেখাচ্ছি, এটা হয় না? এখানে ভাইয়া ফিল্টারিংটা আমি আরেকবার দেখে, আপনি ট্রেড অ্যাসুরেন্স ফিল্টার করবেন, ভেরিফাইড সাপ্লায়ার ফিল্টার করবেন, বললাম রেডি টু শিপ নেবেন কিনা আপনি সেটা সর্টিং করতে পারবেন। দেন হচ্ছে এখানে কিছু সাজেশন আছে, সাপ্লায়ার কান্ট্রি বা রিজন, কানাডা থেকে নেবেন, জার্মানি থেকে নেবেন, ইন্ডিয়া থেকে নেবেন, জাপান থেকে নেবেন, যে কোনো জায়গার সাপ্লায়ার এখানে আছে। সো আপনি এখানে সর্টিং করে আপনি নিয়ে আসতে পারেন। লাইক আপনি চাইনিজ সাপ্লায়ার আপনার পছন্দ, আপনি ইন্ডিয়া থেকে নেবেন, আপনি ইন্ডিয়া সর্টিং করেন, তাহলে সব এই সার্চ লিস্টে সব ইন্ডিয়ান সাপ্লায়াররা চলে আসবে। মানে তোমার আলিবাবাতে যতগুলো ইন্ডিয়ান আছে সব ইন্ডিয়ান চলে আসবে এক্স্যাক্টলি, আলিবাবার মাধ্যমে, আলিবাবার প্ল্যাটফর্ম বা যারা ইউজ প্ল্যাটফর্মে যারা ইউজ করে। জি জি। Thank you. তো সোফার আর কারো কোনো প্রশ্ন নেই আপু? আপনার মেবি অ্যান্সারটা আপনি পেয়েছেন, ঠিক আছে। আপনি ট্রাই করেন, একটু ঘাটাঘাটি করেন, দুই একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, অনেক ওয়েবসাইট পাবেন, জাস্ট একটা কিওয়ার্ড আর গুগল থাকলে এখন সবকিছু হাতের মুঠোয়, সো কোনো সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, আর আমি এর মাঝখানে আরেকদিন আসবো, এসে আপনাদের ওই শিপমেন্ট ক্রিয়েশনটা ভালোভাবে ক্লিয়ার করে যাবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।